গাইডে একদম। তো আলাউদ্দিন স্যারকে আমি একটা থ্যাংক ইউ দিতে চাই। আমি কারণ হচ্ছে রাইতের 12টা 1টার সময় আমি স্যারকে কল দিছি। কল দেওয়ার পরে স্যারে আমার সাথে মিটিং ক্রিয়েট করে আমার সাথে কথা বলছে। এরকম রাত্র গেছে যে 1টা 2টার সময় স্যারকে আমি ফোন দিছি। স্যার আমাকে ওই সুযোগটা দিছে। এজন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাকে অ্যাক্টিভলি গাইড করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তো এইখানে হচ্ছে আমি যদি ১ম এ শুরু করি। এইখানে ড্যাশবোর্ডে আমরা অনেকগুলো সিস্টেমই নিয়ে আসার চেষ্টা করেছি। তো প্রথম জি। আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু স্যারকে ব্রিফ করে দিই, তাহলে তারপরে তুমি একটু ইয়া করো। স্যার এখানে হলো আমাকে তো আনছি, তা আপাতত 6টা সেকশনকে আমরা কনসিডার করছি প্রত্যেকটা কনসার্ন থেকে। 6টা সেকশনের ভিতরে যে আমরা এমপ্লয়ি একটা সেকশন ধরছি, ইভেন্ট একটা সেকশন ধরছি, ইনকাম একটা সেকশন। ইনকাম বলতে এখানে দেখাইছি টোটাল ইনকাম, কিন্তু অ্যাকাউন্ট সেকশনটাকে ধরছি। ইভেন্ট সেকশনটা মানে ইভেন্ট ধরছি, অ্যাকাউন্ট ধরছি। এই 6টা সেকশনের ডিটেলটা আপনি এরপরে হাবিব দেখাচ্ছে। তোমার একটু ডিস্টার্ব। জি স্যার, একটু ডিস্টার্ব করতেছিল যে এখন ঠিক আছে। মানে আমি বলতেছি এই 6টার এই সেকশন মানে সেকশনটা নিয়ে আসছি আর কি। এরপরে যদি মনে হয় যে স্যার আপনি মনে করলেন যে না আরো সেকশন আনো, তাহলে আমরা এরকম আনবো। সেকশনগুলোর ডিটেল যাবে, কিন্তু এরপরে মেইন হবে কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো, মূল কিন্তু সবার হলো টার্গেট। আমাদের সবাই যে ভুলটা করে, যেমন এই যে তোমাদেরকেও সেদিন যেটা বললাম, দেখো যতদিন পর্যন্ত তোমরা সফটওয়্যার সেল না করতে পারবে, টার্গেট না করবা, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা মানে তোমাদের ভিতরে একটা হাতি বিষ থাকবে। কারণ একটা সময় যদি তোমরা তোমাদের কথা দিয়ে আমি উদাহরণ বারবার দিচ্ছি এই কারণে যে বোঝার জন্য, তোমরা যদি টার্গেট নাও যে আমরা এই বছরে এই প্রোডাক্ট গুলোকে মার্কেটে আনবো, অনলাইনে করবো, কারণ এখন একটা সময় ছিল কিন্তু মার্কেটিং পিপলের উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো। আজ থেকে 2 বছর আগে কিন্তু তোমরা সেলস এর জন্য মার্কেটিং পিপলের দিকে হা করে তাকিয়ে থাকতে হতো, তাই না? এখন কিন্তু মার্কেটিং পিপলের প্রতি হা করে তাকিয়ে থাকার দিন শেষ। এম আই রাইট? জি জি অবশ্যই জি। এখন হচ্ছে খেলা তোমাদের হাতে। হাউ ইউ লাইক টু কি বলে ডেমনস্ট্রেট, তুমি কিভাবে শক্তি প্রদর্শন করবা। তুমি যদি অনলাইনে, কারণ এখন তো অনলাইন তোমার হাতে, তুমি যদি শক্তিটা প্রপারলি প্রদর্শন করতে পারো, তোমার কাছে যদি রেভিনিউ চলে আসে, তোমরা যদি প্রতি মাসে দেখো যে মাই গড আমরা তো টাকা পাচ্ছি, তুমি প্ল্যানিং করলা যে আগামী 6 মাসের ভিতরে আমি এত টাকা অ্যাচিভ করতে চাই, 1 বছরের ভিতরে এই জায়গায় যেতে চাই, সম্ভব? তো সেটা কখন? ইফ ইউ হ্যাভ দ্য টার্গেট। আমি একটা কোর্স করছি, তোমাদের প্রায়ই বলি যে টার্গেট ফোকাস গোল। মানে অনেক সময় আমি বলি না যে তুমি বল নিয়ে খেললা তোমরা 22 জন, এদিকে 11 জন ওদিকে 11 জন, বাট কেউ গোলকিপারের পোস্ট করলো না, তো এটা কি মানুষ কি হাসবে না? জি। তার মানে কি আমার একটা গোল থাকতে হবে তো, যে আমি গোলটা দিব। কয় গোল দিব? 3 গোল দিব। আবার আরেকটা গ্রুপ নাই কি না গোল দিব না, আমরা ড্র খেলবো। তো ড্র খেলতে গেলে কি করে? 4 জন ব্যাক খেলে, বলে 4-3-2-1 সিস্টেম, তাই না? যে 4 জন পিছনে থাকবে, সামনে থাকবে 3 জন, এরপরে 2 জন, মানে ওইভাবে খেলে, তাই না? তো তার মানে সামনে একজন, মানে আমাদের স্ট্রাইকার দরকার নাই, একটু কালে ভদ্রে পাইলে সেটা গোল দিতে হলে দিবে। তো ওই জন্য আমি বারবার বলছি যে তোমাদের এই সিস্টেমের ভিতরে কিন্তু বারবার খেয়াল করো, আমার টোটাল এমপ্লয়ি লাগবে, টোটাল ইভেন্ট লাগবে, কিন্তু কিপ ইন মাইন্ড আমার 1 নাম্বার হচ্ছে আমার টার্গেট কি। কেমন? এখানে তোমরা ইনকাম না বলে আমার টার্গেট 2টা, একটা হচ্ছে টার্গেট, আরেকটা হচ্ছে আমার অ্যাচিভমেন্টটা কি। মানে এই 2টা পয়েন্ট একটু লেখা রাখো, কারণ আমি যেন পরে ভুলে যাবো দিকে। হাবিব একটু নোট নিও, আর রেকর্ড তো আছেই। স্যার আমরা একটু এই সেকশনগুলো হাবিবকেও বলি, হাবিব তুমি আমার এই কোর্সটা যে করতেছো ড্যাশবোর্ডটা, একটু কোর্সটা দেখে নিও, কাজে লাগে। কারণ বারবার বলছি যে দেখো খেলাতে নামার আগে, আমি উদাহরণটা বারবার বলছি, খেলাতে নামার আগে কোচ কিন্তু সময়ের সাথে বসে, তুমি এইভাবে যাবা, তুমি এইভাবে যাবা, এইভাবে যাবা, ওদের এই জায়গায় দুর্বলতা আছে, ওদের এই জায়গায় তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবা, ও সিগন্যাল দিবে, বলটা দূর করে যাবা, তুমি কাজ করে ঢুকে যাবে গোলকিপারে। মানে কোচ কিন্তু এই কথাগুলো বলে, এবং কোচ অলওয়েজ একটা হোপ দেয় তোমরা আজকে 5 গোল দিবা, তোমরা ঠকবা না। তো টিম কি করে 5 গোল দেওয়ার জন্য প্ল্যান করে নামার পরে যদি 5 গোল দিতে পারে, দ্যাটস গুড। কিন্তু প্রথমে একটা টার্গেট নিয়ে নামে, তো ফোকাসটা তখন কি থাকে যে কাকে কাকে কোথায় কি। তো এই জন্য বলছি আমাদের একটু ফোকাস কি প্রোডাক্ট। যেমন দেখে এখানে তোমাদের কিন্তু প্রোডাক্টও নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোডাক্ট। এখন বলবো যে স্যার এডুকেশন সেক্টরে প্রোডাক্ট নেই, অফকোর্স প্রোডাক্ট আছে, প্রোডাক্ট মানে সাবজেক্ট। আসতেছি স্যার, এই জায়গাটাতেই আসতেছি। মানে এইটার এই প্রত্যেকটা অর্গানাইজেশনের ভিতরে এখন হাবিব দেখাবে আপনাকে যে আপনি যেগুলো বলছেন এগুলো কতটুকু কভার করছি। আর আরেকটা জিনিসও দেখাবে যে আপনি যেটা বললেন যে তোমার টার্গেট কি, সেই অ্যানালিটিক্সটাও সে দেখাবে। আর
এইখানে ওই দেখেন ডাউন এরো কি আছে লাল, আবার গ্রিন আছে আপ এরো কি। যে অর্গানাইজেশন গুলার হেলথ খারাপ, আপাতত আমরা ইনকাম এই দুইটা মাইনাস করছি, যে ইনকামের চেয়ে এক্সপেন্স বেশি হলে আলাউদ্দিন তোমার আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা আলাউদ্দিন তোমার হাবিব, আবার ডিস্টার্ব করতেছে। তুমি যাই হোক, দেখাও, তুমি দেখাও। তাহলে হাবিব দেখা, তুমি কোথায়? জি স্যার, জি স্যার। আমরা কথা বলি না, হাবিব দেখাও, দেখার পরে আমরা নোট রাখি, ওই আগের মতই যাই। আমি তো ইচ্ছা করে কথা বললাম জামান জয়েন করার জন্য, তো জামান জয়েন করছে। মানে আমি কথা তো পরে বলি, আগে বললাম যে একটু তোমাদের একটু ডিস্টার্ব করলাম যে জামান একটু জয়েন করো। তো জামান জয়েন করার পিছনে কারণও আছে, জামান একটু বলে দিচ্ছি যে সেটা হলো তুমি তো ওভারঅল প্রেজেন্টেশনটা কন্ডাক্ট করছো, তো তুমি একটু নোট করো যে আলটিমেটলি আমরা এক্স্যাক্টলি কি চাই। আমরা এক্স্যাক্টলি কি চাই যে আমরা একটা প্রতিষ্ঠান থেকে যে এই জিনিসগুলো আমরা ওটা স্যার আমার করা আছে। তুমি আজকে আমাকে সন্ধ্যার দিকে, এটা আমার করা আছে। আমি হ্যাঁ ওইটাই বললাম, তুমি যখন সন্ধ্যার দিকে আজকে তুমি সন্ধ্যায় আমার একটা সুন্দর কথা বলছো না যে স্যার বাবুরহাটে একটা ছেলে নতুন, চিনিও না জানিও না, জি মাত্র জয়েন করছে, ওর প্রেজেন্টেশন এক্সিলেন্ট। তার মানে এটাই তো আমরা চাই। দ্যাট ইজ কল দা আমাদের মানে ক্রিয়েটিভ ছেলে মেয়ে কি আছে, মানে যাদের ভিতর গ্রোয়িং ক্যাপাসিটি। কারণ আমাদের এখন দরকার কি, কারণ কিছু লোক সারা জীবন চেষ্টা করলেও পরিবর্তন হবে না, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এটা আল্লাহরই কিন্তু একটা সৃষ্টির একটা রহস্য। কিছু লোক কোনোদিন পরিবর্তন হবে না। আমরা কি করতেছি, বছরের পর বছর তাকে বুঝাচ্ছি, মানাচ্ছি, কিন্তু ওর ভিতরে নেগেটিভিটি, ওর ভিতরের যে মানে যেটা আছে এটা চেঞ্জ হবে না। এই কারণে আমরা কি এইভাবে সময় নষ্ট করবো? কখনই না। আমাদের উচিত হবে প্রমিসিং কে আছে, লেটস ডেভেলপ, কারণ তাকে ডেভেলপ করে রাতারাতি বিপ্লব পাওয়া। এই জন্য কিন্তু আমাদের এই সফটওয়্যারে কিন্তু মূল কাহিনী যেটা তোমরা তো ধরতে পারছো, যে আমার কিন্তু এই সফটওয়্যারের পিছনে মূল কাহিনী কিন্তু হচ্ছে যে লিডারদেরকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, গো অ্যাহেড। হ্যাঁ ওকে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আগে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো কনসার্ন, আমরা যতগুলো কনসার্ন আছে সবগুলো কনসার্ন হচ্ছে এখানে আমাদের আছে। তো এইখানে একটা মজার সিস্টেম হচ্ছে যে আমরা যদি চাই যে কোনো যদি ওডোতে ডেভেলপ করা থাকে, যে কোনো সিস্টেমে যদি আমাদের এপিআইটা ইনস্টল করা হয় এবং সেটা যদি এখানে দেওয়া হয়, জাস্ট শুধু ইউআরএলটা যদি এখানে দেওয়া হয়, সেক্ষেত্রে অটো ওই কনসার্নটাও এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের যে ওই কনসার্নটা সেসেরই হইতে হবে এরকম কোনো কথা নেই। এটা যে কোনো কনসার্ন হইলে যদি তার সেস নাও থাকে, সে যদি ওডো ইউজ করে তাহলে তার ড্যাশবোর্ডটাও এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এইটা হচ্ছে আমাদের কাজটা করা হয়েছে। তো এইখানে আমি যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডাউন এরো, একটা হচ্ছে আপ এরো। তো ডাউন এরো বলতে আমরা যেটা বুঝাচ্ছি, মূলত এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে টোটাল অ্যাকাউন্টস এর উপরে বেস করে এই প্রবলেমটা সলভ করা হয়েছে। যে যাদের অ্যাকাউন্টসে এক্সপেন্স হচ্ছে বেশি, তা মানে ইনকামের চাইতে, তাদেরকে আমরা বলছি যে ডাউন এরো। আর যাদের হচ্ছে এক্সপেন্স হচ্ছে কম ইনকামের চাইতে, তাদের হচ্ছে আপ এরো, যেমন গ্রিন দেখাচ্ছে। এইরকম করে আমরা প্রথমে এটা করেছি। তো এইখানে আরো কিছু সিস্টেম আমরা নিয়ে আসছি যে আমাদের টোটাল অপরচুনিটি কেমন, এবং প্রত্যেকটা সেকশনেরই কিন্তু হচ্ছে আবার ডিটেইলস আছে। এখানে অপরচুনিটি আছে, আমাদের টিকিট কতগুলো জেনারেট হয়েছে, এবং অ্যাকাউন্টস এর ফুড ডিটেইলস আছে, ইভেন্টের ডিটেইলস আছে, আমরা একেবারে দেখতে পারবো। এবং এখানে একটা সার্চ অপশন দেওয়া আছে, আমরা চাইলে সার্চ করতে পারবো। তো এখান থেকে আরেকটা মজার অপশন আছে, সেটাও আমি এখান থেকে দেখা যায়। সেটা হচ্ছে যে লেটস সে আমরা হচ্ছে কোনো কনসার্নের একেবারেই ড্যাশবোর্ডে গিয়ে দেখতে চাই যে আসলে ওই কনসার্নের কি আছে। তো এখান থেকে আমাদের কোনো লগ ইন করতে হবে না। আমরা যদি ডিরেক্টলি হচ্ছে এই লগ ইন বাটনে ক্লিক করি, তাহলে আমরা ওই কনসার্নে চলে যাবো স্পেসিফিক। তো আমি যদি লেটস আমি প্রথমেরটাই যদি করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্টলি হচ্ছে ওই কনসার্নে আমরা চলে যাব, ওই কনসার্নের যে ড্যাশবোর্ড আছে সেটাতে চলে যাব। এখানে আমরা অলরেডি ওই কনসার্নের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে আমরা চাইলে ওই কনসার্নের সবকিছু দেখতে পারবো। যেমন আমি যদি সেলসে ক্লিক করি, তাহলে ওই কনসার্নের সেলসের ডিটেলস বা হচ্ছে ওই কনসার্নে যা যা আছে আমি সবই দেখতে পারবো। তো আমাদের হচ্ছে নতুন করে আর লগ ইন করতে হবে না। আচ্ছা, তো সেটা হচ্ছে আমি আবার এখানে চলে আসি। তো এইখানে আমার প্রথমে এটা গেল, দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা যদি এখানে ক্লিক করি, লেটস আমি হচ্ছে ডিওতে যাই, যেহেতু ওটার মধ্যে প্রচুর ডেটা আছে, তো সেক্ষেত্রে আমি যেটাতে বেশি ডেটা আছে সেটাই দেখাচ্ছি। আমি এখানে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল এমপ্লয়ি আছে 9 জন,
9 জনের মধ্যে 5 জন হচ্ছে প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট হচ্ছে 4 জন আছে। তো এরকম করে হচ্ছে প্রত্যেকটা জিনিসের ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা যদি দেখি এমপ্লয়ি ডিটেলস দেওয়া আছে, কতজন অ্যাবসেন্ট আছে, কতজন লিভে আছে, টোটাল কতজন আছে, তারপরে অ্যাকাউন্ট সেকশনের কস্ট অফ গুডস সোল্ড, তারপর টোটাল এক্সপেন্স, টোটাল ইনকাম, তারপর টোটাল রেভিনিউ কত আসছে, প্রজেক্টের ক্ষেত্রে কয়টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, রানিং কয়টা আছে, টোটাল কয়টা আছে। তারপর আমরা যদি সাপোর্ট টিকেটে বলি, সাপোর্ট টিকেটের মধ্যে ক্লোজ কয়টা হয়েছে, ইন প্রোগ্রেস কয়টা, নিউ কয়টা, অপরচুনিটিতে যদি বলি যে টোটাল লস্ট কয়টা আছে, টোটাল নিউ কতগুলো আসছে, তারপরে প্রপোজিশন কতগুলো আছে, টোটাল কোয়ালিফাইড এবং টোটাল ওন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো স্পেসিফিক একটা কনসার্নের। তো আমি যদি স্পেসিফিক কনসার্নের হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে যাই, অ্যাকাউন্ট সেকশনে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে সরি আমি হচ্ছে এটাকে একটু রিফ্রেশ দিয়ে আসি। ওকে, আমি যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল কস্ট অফ গুড যেই জায়গাটা থেকে আসছে সেটা ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে, মানে কোন কোন ইয়ে থেকে আসছে তার একটা ডিটেলস হচ্ছে, কোন কি কি জিনিস বিক্রি করা হয়েছে বা কি কি জিনিস হচ্ছে আমাদের সোল্ড করা হয়েছে, এখানে ডিটেলস আছে, পেইড হয়েছে কিনা নাকি এখনো পেইড হয়নি, এই ধরনের স্ট্যাটাস সহ সবকিছু এখানে আছে। তো এটা ছাড়া হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন ক্লিকেবল, আমরা যদি এটাতে ক্লিক করি, যেহেতু এটাতে কোনো কিছু নেই এই জন্য এটার মধ্যে কোনো ডেটা নেই। এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা যদি প্রজেক্টে যাই তাহলে হচ্ছে আমরা প্রজেক্টের ফুল ডিটেলসটা দেখতে পারবো, মানে হচ্ছে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখতে পারবো, এবং হচ্ছে এখান থেকে আমরা সার্চ দিয়েও প্রজেক্ট দেখতে পারবো। আমরা যদি স্পেসিফিক একটা প্রজেক্টে ক্লিক করি তাহলে ওই প্রজেক্টের ফুল ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো, টোটাল কতগুলো আছে, ইন প্রোগ্রেসে কতগুলো আছে, কমপ্লিটেড কয়টা হয়েছে, টু ডুতে কতগুলো আছে, এবং টু ডু এর লিস্টও এখানে চলে আসতেছে অটো। আমরা যদি দেখি যে এখানে 22টা আছে, এখানে 22টা আছে, এখানে 50টা, আমি যদি এখানে যাই দেখা যাচ্ছে এখানে 50টা আছে। আমি যদি স্পেসিফিকলি দেখি এখানেও 50টা ফিল্ড আছে, এবং এখানে আমরা চাইলে সার্চ দিয়ে দেখতে পারবো স্পেসিফিক কোনো মানুষের যদি দেখতে চাই বা যেটা আমরা দেখতে চাই এখান থেকে আমরা সার্চ দিয়ে ইজিলি দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের টোটাল ইয়ার সেকশনটা, প্রজেক্ট সেকশন। সেই ক্ষেত্রে আমি যদি এখন সাপোর্ট টিকেটে যাই, সাপোর্ট টিকেটে যেহেতু নাই আমি এখানে যাচ্ছি না, আমি যদি অপরচুনিটিতে যাই, এইখানে হচ্ছে আমাদের টোটাল লিড কতগুলো আছে, অ্যাক্টিভ লিড কতগুলো আছে, লস লিড কতগুলো, পাইপলাইন কতগুলো, তার যেমন আমি যদি এখন প্রপোজিশনে 6টা আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে 6টা এখানে চলে আসছে, প্রোগ্রেসে কয়টা আছে, প্রোগ্রেসে নাই, ওন অপরচুনিটি 0, আমি যদি লস্ট অপরচুনিটি বলি 30টা লস্ট অপরচুনিটি আছে, এখান থেকে আমরা কোন কোন অপরচুনিটিগুলো লস্ট করেছি সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অপরচুনিটি গেল। দেন আমি যদি ইভেন্টে ক্লিক করি তাহলে আপকামিং ইভেন্ট, কমপ্লিটেড ইভেন্ট, এগুলো সব ডিটেলস দেখতে পারবো। যদিও এখানে হচ্ছে কোনো ইভেন্ট নেই সেই জন্য হচ্ছে আমি দেখাতে পারছি না। আমি যদি হচ্ছে এখন ইয়েতে যাই, আমাদের আমার ফার্মার যেই এটা আছে সেটাতে, সেই ড্যাশবোর্ডটাতে যদি যাই, আমার ফার্মাতে ক্লিক করি, আচ্ছা এখানে আমার ফার্মাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ইভেন্ট নাই, কিন্তু হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করি। জি স্যার। আমার ফার্মা দেখাচ্ছ কিন্তু আমি খেয়াল করতেছি ইয়া নাই, কি নাম, রাসেল আলী নাই, মাজান নাই, এটা কেন করলা আলাউদ্দিন? স্যার এটা কিন্তু কোনো কনসার্ন না না না, আই নো, কিন্তু কথা হলো ওরাও তো তোমাদের যা জানলে ওদের তো সুবিধা হয়, তাই না? তারাও তো তোমাদেরকে হেল্প করতে পারে, মানে আমরা একটু রোকন একটু স্যার আমি ইয়াকে বলো। করে নিচ্ছি স্যার। মানে আমার কথা হলো ওদের কোনো দরকার নাই, কিন্তু একটু সুবিধা হয় না, মানে একটু তোমার জন্য প্লাস পয়েন্ট হয়। এনিওয়ে গো অ্যাহেড। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু সাপোর্ট টিকেটটা আছে, আমি একটু সাপোর্ট টিকেটটা দেখাচ্ছি। সাপোর্ট টিকেট আমরা দেখতে পাচ্ছি তিনটা সাপোর্ট টিকেট আছে, নিউ হচ্ছে 3টাই নিউ, এই জন্য হচ্ছে 3টাই হচ্ছে নিউতে আসছে, আর বাকিগুলোতে নাই, আমরা ক্লিক করে কোনো ডেটা পাচ্ছি না। তো এইভাবে হচ্ছে স্যার আমরা সবগুলা জিনিসের ডিটেলস দেখতে পারি। আমরা চাইলে এখানে রিফ্রেশও করতে পারি, এই পেজটা যদি আমরা আবার রিফ্রেশ করতে চাই এখানে ক্লিক করলে পেজটা রিফ্রেশ হবে। তো আমি এখন স্যার অ্যানালিটিক্সটা একটু দেখাতে চাচ্ছিলাম। অ্যানালিটিক্সটা হাবিব, স্যার আলাউদ্দিন স্যার আপনি যদি একটু, জি স্যার রিফ্রেশটা একটু বলি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে স্যার। গ্রুপের সেন্ট্রাল ড্যাশবোর্ড। এই আলাউদ্দিন, তুমি হ্যাঁ তুমি জি, কোথায়, বাসায় তুমি স্যার। কোন জায়গায়, তুমি কি বাসায়? না তোমার ইন্টারনেট প্রবলেম হচ্ছে স্যার আপনি একটু মোবাইল ডাটার দিকে স্যার একটু করেন, মোবাইল ডাটা থেকে স্যার কানেক্ট হলে এটা স্যার সমস্যা করবে না স্যার, ওয়াইফাইতে মনে হয় সমস্যা করছে। আমার দুইটাই অ্যানাবেল, মোবাইল ডাটা ওয়াইফাই। না না, একটা করো, এই জন্যই ঝামেলা হচ্ছে। স্যার স্যার
স্যার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে মোবাইল ডাটা স্যার অ্যাক্টিভ রাখেন। এখন কি ঠিক আছে স্যার? হ্যাঁ এখন ঠিক আছে। ওই যেটা বলতেছিলাম স্যার, যে এখানে আপনি যখন গ্রুপের সেন্ট্রাল ড্যাশবোর্ডে থাকবেন, তাহলে ধরেন আপনি সকাল 10টার সময় সেন্ট্রাল ড্যাশবোর্ডে আপনি ঢুকছেন, কোনো অন্য একটা মিটিং করলে 1 ঘন্টা পরে আপনি সেন্ট্রাল ড্যাশবোর্ডে আবার ফিরে আসছেন। এখন আপনার কাছে কিন্তু 1 ঘন্টা পরের ডাটা আর নাই। এই জন্য আমরা একটা রিফ্রেশ বাটন দিছি। এই বাটনটায় ক্লিক করার সাথে সাথে ওই 1 ঘন্টার মধ্যে যদি ওই কোম্পানিগুলোতে, ওই কনসার্নগুলোতে কোনো চেঞ্জ হয়, যে কিছু ইনকাম আসছে অথবা নতুন কোনো একটা টাস্ক জেনারেট হয়েছে বা একজন অ্যাবসেন্ট হয়ে গেছে, লিভে গেছে, ওই রিফ্রেশ ডাটাটা, ওই রিফ্রেশ দিলেই আপনারা লগ আউট করার দরকার নেই, এখান থেকে রিফ্রেশ হয়ে যাবে। আর যেই সেকশনগুলি এখানে দেখাইছি, এই সেকশনগুলি আমরা এখনকার প্রিলিমিনারি আনলাম। এই সেকশনগুলা যদি আরো সেকশন আসতে হয় তাহলে আরো সেকশন নিয়ে আসবো। আর এখনকার শুধুমাত্র কেবল 3টা লেয়ারে গেছি, যে প্রথম একটা সামারি লেভেল, তারপরে ওই সেকশনগুলোর মধ্যে ঢুকা, তারপরে ওই সেকশনগুলোর ব্রেকডাউন। আমরা এই লেয়ারগুলি আরো ডেপথে যাব, এই জন্য জাস্ট ফার্স্ট ফেজে এই কয়টা রাখলাম। কিন্তু ফার্স্ট ফেজে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ইম্পর্টেন্সই দিচ্ছি, এইগুলা কিন্তু মোটামুটি মার্কেটে যারা একটু এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার নিয়ে ডিল করতেছে তাদের সবারই এই ফিচারগুলি আছে। কিন্তু আমরা যে জিনিসটা একটু অ্যাডভান্স নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো এই অ্যানালাইটিক্সটা। তুমি একটু ক্লিক করবা হাবিব, জি স্যার। অ্যানালাইটিক্সটা, স্যার এই যে এখন আমি এই analytics অ্যানালাইটিক্সটা, হ্যাঁ এই অ্যানালাইটিক্সটার মধ্যে স্যার আমরা ওই যে বিআই, বিজনেস ইন্টেলিজেন্সের কথা বলছিলাম, যে আমরা এখানে এআই দিয়া কিছু অ্যানালাইটিক্স আনবো এই 4টা সেকশনে। তো আমি প্রথম ধরবো হলো সেলস এন্ড এডমিশনের অ্যানালাইসিস, যে কি কি জিনিসকে আমরা বলবো যে এডমিশন আমার ভালো বা এডমিশন আমার খারাপ, সেলস আমার ভালো, সেলস আমার খারাপ, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রথম সেকশনটার অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ডটা আপনাদেরকে দিব, এই এআই বেস একটা বিজনেস ইন্টেলিজেন্সি ড্যাশবোর্ড। তো এইটা আশা করছি যে এই মাসের শেষের দিকে একটা ডেডলাইন দিব, 27 তারিখে একটা ডেডলাইন দিব যে এইটা করতে কতদিন নিব। তারপরে ডেডলাইনটা দিব এই গ্রোথ অ্যানালাইসিস, যে একটা অর্গানাইজেশনের গ্রোথ অ্যানালাইসিস করাবো, কোন কোন ফ্যাক্টর গুলাকে আমরা কনসিডার করবো যে অর্গানাইজেশনটা ভালো অবস্থানে আছে না অর্গানাইজেশনটা খারাপ অবস্থানে আছে। এই 4টা সেকশনের উপরে এই অ্যানালাইটিক্সটা, এইটা একটু আমাদেরকে একটা মার্কেটে অ্যাডভান্টেজ দিবে, যে মার্কেটে এখনো এআই বেস এরকম অ্যানালাইটিক্স সফটওয়্যার খুব একটা আসে নাই। একবারে আসে নাই এটা বলবো না, যেমন মাইক্রোসফট আনছে, তারপরে এই ওরাকল আনছে, এসএপি আনছে, বড় বড় অনেকগুলো অর্গানাইজেশনের বিআই অ্যানালাইসিস এআই বেস অলরেডি চলে আসছে মার্কেটে। তা আমরাও ওই জায়গায় আসবো। তো আমি যে জিনিসটা এই টিমের সাথে আলোচনা করছি সেটা হলো আমাদেরকে মার্কেটে আসলে উইন করতে হবে প্রাইস দিয়ে, কারণ এই ফিচারগুলি ওদেরও আছে। এই যে আজুরের আছে, মাইক্রোসফটের আজুরের এই অ্যানালাইটিক্যাল খুব স্ট্রং অ্যানালাইটিক্যাল আছে, তারপরে ইয়ার আছে, ওরাকলের আছে, এসএপির আছে। তো এই জায়গাটায় এমনি নর্মাল ফাইট করলে গুগলের আছে। এখন এই জায়গাটায় এমনি নর্মাল ফাইট করলে ওদের প্যারালাল হইতে পারলাম, কিন্তু প্রাইসে আমাদেরকে মনে হয় ওদের থেকে অনেক সুন্দর প্রাইসে আমরা যেতে পারবো। তো আমি আমার টিমের সাথে কথা বলছি যে এই অ্যানালাইটিক্স গুলো আসার পরে আমরা এবার প্রাইস মডেলটার উপরে কাজ করব। তো প্রাইস মডেলটা কাজ করলে আমি যা দেখছি যে মাইক্রোসফটের থেকে অনেক কম অফার করতে পারবো মার্কেটে আমরা। মানে আমার এই সেন্ট্রাল ড্যাশবোর্ডটা কিন্তু অনেকেরই আছে, মাল্টি কোম্পানি যাদের আছে তাদের সেন্ট্রাল ড্যাশবোর্ড আছে, বিআই আছে। তো সুতরাং এটা প্যারালাল ধরেন আপনি যে মার্কেটে মাইক্রোসফটের সাথে বা গুগলের সাথে অথবা ওরাকলের সাথে আমরা প্যারালাল হইতে পারলাম, কিন্তু আমাদেরকে উইন করতে গেলে প্রাইসে এই উইনটা করতে হবে। আমরা স্যার এইটার আবার মোবাইল অ্যাপস আশা করি যে ইনশাআল্লাহ চেষ্টা করব এই মাসের ভিতরে এটার মোবাইল অ্যাপসটা রিলিজ দিতে। হয়তো এই মাসের ভিতরে না পারলেও সামনের মাসের ফার্স্ট উইকের ভিতরে এই ম্যানেজমেন্ট সেটেল ম্যানেজমেন্টের এই মোবাইল অ্যাপসটাও রিলিজ দিয়ে দিব। তাহলে মোবাইল অ্যাপসটা রিলিজ দিলে আরো সুন্দরভাবে আপনারা এটাতে ইয়া করতে পারবেন, এই ডিটেলস গুলি দেখতে পারবেন, অ্যানালাইসিস গুলি দেখতে পারবেন, অ্যাকশন গুলি নিতে পারবেন। এখনকার স্যার একটু যদি আপনারা রিকোয়ারমেন্ট গুলি আমাদেরকে আর একটু দেন, যে
না আমাদের আরো এই জিনিস দরকার? হাবিব শেষ করুক না, হাবিব শেষ করো। হ্যাঁ জি হাবিব শেষ করো। জি স্যার। হাবিব শেষ করো। জি স্যার, আমি এখানে আরো কিছু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি যদি বিজনেসের সাইড থেকে চিন্তা করি, মানে আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা বলছি। সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন হচ্ছে এটা ওডো 13 এবং ওডো 14 আমি দুইটার জন্যই ডেভেলপ করেছি। তার মানে এটা হচ্ছে 13 এবং 14 দুইটাতেই চলবে। আমি 13 ভার্সনটা হচ্ছে কপি করে রেখে দিয়েছি এবং এটা হচ্ছে 14 এর ভার্সন, 14 এ চলবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে চ্যাটবোর্ড আমি তৈরি করেছিলাম, তো সেইখান থেকে যেটা হয়েছে যে স্যার চ্যাটবোর্ড কিন্তু সেলেবল। কারণ হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। তার মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে চ্যাটবোর্ড ইন্ডিভিজুয়ালি আমরা সেল করতে পারছি। তো এই অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডটা যেটা হয়েছে স্যার, এটা যদি SaaS মডেলের জন্য হয় সেক্ষেত্রেও আমরা সেল করতে পারছি, বা শুধু যদি সিঙ্গেল ওডো কেউ ইউজ করে সেক্ষেত্রেও আমরা এটা সেল করতে পারছি। তার মানে হচ্ছে সেলিং পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি, এটা আসলে সেলেবল। মানে হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট থাকে যেমন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে কেবল ইউজ করা যাচ্ছে, আমরা শুধু ইউনিভার্সিটির জন্য তৈরি করেছি, বা আমাদের কনসার্নের জন্য শুধু তৈরি করেছি। কিন্তু এইটার ক্ষেত্রে যে সিস্টেমটা হয়েছে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে এই ফুল প্রজেক্টটাই আসলে সেলেবল। এটাকে আমরা যে কোনো সময় সেল করতে পারবো, এবং এটা যদি 13 হয় বা 14 হয় দুইটাতেই আমরা সেল করতে পারবো, এবং ইট উড বি ইজিলি কনভার্টেড টু ওডো 15, কারণ আমরা জানি যে ওডো 15 আরো বেটার ইয়ে নিয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা সেইখানেও আসলে এটাকে আমরা হয়তো ইউজ করতে পারবো। তো এই দিক থেকে যদি আমি চিন্তা করি, আমার পার্সোনাল থিঙ্কিং থেকে যদি আমি মনে করি যে এই প্রোডাক্টটা আসলে মার্কেটে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, আমার কাছে মনে হয়েছে। কারণ উডোতে আসলে এরকম সেন্ট্রাল ড্যাশবোর্ড অনেক আছে, বাট এরকম আমি সেস মডেলে এরকম ড্যাশবোর্ড খুব অল্পই দেখেছি, যেগুলো হচ্ছে সবগুলো কনসার্টকে একত্রিত করে ড্যাশবোর্ড তৈরি করা যায়, অথবা কনসার্ট না হলেও আলাদা আলাদা উডো এনভায়রনমেন্ট যারা ইউজ করছে তাদের সবাইকে আসলে একত্রে ডাটাগুলো নিয়ে আসা যায়। তো আমার মনে হয়েছে এটা মার্কেটে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে যদি আমরা এআই নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আসবো, যেহেতু স্যার বললো যে নেক্সট মান্থের মধ্যে আমরা একটা ডেডলাইন দিব। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এখানে এআই নিয়ে আসবো। স্যারের সাথে আমি এটা নিয়ে কথাও বলছি, আজকে অনেকক্ষণ কথা বলছি, প্রায় 2-3 ঘন্টা স্যারের সাথে বসে এটা নিয়ে মিটিং করছি। তো ইনশাল্লাহ আমরা যদি আরো আলোচনা করি এই এক সপ্তাহের মধ্যে, তাহলে আমরা হয়তো একটা ডেডলাইন ফিক্সড করতে পারবো, বা আমরা কি কি জিনিস নিয়ে কাজ করতে পারি, কোন কোন জিনিসগুলো এখানে আমাদের নিয়ে আসা দরকার, সেই জিনিসগুলো হয়তো আমরা ডিফাইন করতে পারবো। তো আজকের প্রেজেন্টেশনে আমাদের আরো অনেকে হয়তো অনেক আমাদেরকে ইয়ে দিবেন, তো সেইগুলো হয়তো আমরা এখানে অ্যাড করব। ইনশাল্লাহ এটা একটা ভালো প্রোডাক্ট হতে যাচ্ছে যদি আমি সেলিং পয়েন্ট থেকে চিন্তা করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আর কারো কিছু বলার আছে? মানে আপনাদের রিকোয়ারমেন্টটি স্যার একটু বললে ভালো হয়, তাহলে আমরা নোট করে নিলাম। আচ্ছা, জামান একটু বলো, তারপরে আমি বলি। জামান, যেহেতু জামান সবচেয়ে বেশি কাজ করছে এটার উপরে, জামান একটু বলো। থ্যাংক ইউ স্যার। এটা নিয়ে প্রথম দিকে তো একবার কাজ শুরু করেছিলাম, বাট ওই সময় তো হয়তো আমাদের ওই আমাদের ওডো নিয়ে অতটা চর্চা হয় নাই। তো এখন ওই সময় আমি কিছু রিকোয়ারমেন্ট মাঝহারকে দিয়েছিলাম, এবং ড্যাশবোর্ডের ইউআইটা কেমন হবে সেটাও একটা ইয়ে আছে, আমার মেইলে আছে, আমি সেটা দিব। তবে আমি যে জিনিসটা মনে করি যে আহ, এখন যেটা হচ্ছে খুব ফ্যান্টাস্টিক একটা কাজ হচ্ছে, কারণ এটা ছাড়া আসলে সম্ভব না, এবং এটার ইউজার খুব বেশি তো থাকবে না এই সেন্ট্রাল ড্যাশবোর্ডে। হয়তো স্যার থাকলে স্যারের সাথে স্যারকে যারা বিভিন্ন জায়গায় সহযোগিতা করে তারা ইউজার হবে, আমার সাথে যারা সহযোগী তারা ইউজার হবে, সুমন স্যারের সাথে যারা সহযোগী তারা ইউজার হবে, এবং আমরা তিনজন যারা অফিসি স্যার হইতে পারে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো সেই জায়গাটা আমাদের সবসময় যেই তাড়নাটা থাকে, মানে মানে মাথায় হেডেকটা যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট এখানে নিয়ে আসে, এবং গ্লোবালি আসলে সেগুলোই তারা রাখে আর কি। সেটা প্রথমত হচ্ছে যে রেগুলার কালেকশন কত হইল ইন্ডিভিজুয়াল এবং টোটাল, তারপরে কত রিসিভেবল আছে, কত পেয়েবল আছে, হ্যাঁ, তারপরে আপনার ইনকোয়ারি কেমন হইলো, হ্যাঁ, বেতন ঠিক মতো হচ্ছে কিনা, তারপরে অ্যাসেট লাইবিলিটিস এটার কি অবস্থায় আছে, ওভারঅল কোম্পানির অবস্থাটা কি, পজিটিভ না নেগেটিভ। হ্যাঁ, এই যে অনেকগুলো, এখানে অন্তত আমি 100 ডাটা বলতে পারবো, এগুলো আমার ইয়ে করা আছে, যেগুলো এগুলোই মানে 100 বললে অনেক বড় শোনা যায়, বাট দেখা যাবে যে ওই কয়েকটা চিত্রের মাধ্যমেই, গ্রাফিক্যাল ইয়ার মাধ্যমে এবং ডাটার মাধ্যমে সেগুলো শো করা সম্ভব। যখন আমি সেটা দেখবো, আমি ওভারঅল কালেকশন যখন দেখবো, ওইখানে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল আবার কোম্পানি ওয়াইজ কালেকশনটা দেখতে পাই। এবং ওই যে আপনারা খুব সুন্দরভাবে একটা বলছেন যেটা একটু ঋণাত্মক, সেটা লাল,
যেটা ধনাত্মক সেটা সবুজ হয়ে গেছে, ইটস গুড মানে ইয়ে। তো এইভাবে এই জিনিসগুলো যে আপনার ইম্পর্টেন্ট। তারপরে তো ধরেন কালেক্ট ইয়ার ক্ষেত্রে আপনার সেলস এর ক্ষেত্রে যে কতজনকে একটা স্টুডেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা বললাম যে না কাউন্সেলিং বা কতটা লিড জেনারেট হইলো, কতজনকে কে রিচ করলো, কেন রিচ করলো না, হ্যাঁ, এবং কয়টা আজকে ওন হইলো, কয়টা আজকে মানে রিজেক্ট হইলো, এই ডাটাগুলো মানে বেশি ইম্পর্টেন্ট। মানে আমাদের মাথায় এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনিশিয়েটিভ, নতুন ইনিশিয়েটিভ কে কি নিল কোন জায়গায়, হ্যাঁ, অথবা এখানে আমাদের যেটা সব আরেকটা ইয়ে হচ্ছে যেটা সেটা চেয়ারম্যান স্যারই তো বেশিরভাগ, আমি বলবো যে 90% ইনিশিয়েটিভ স্যারেরই বিভিন্ন অর্গানাইজেশনে বা তারও বেশি। তো এইগুলো যখন দেয় তখন এইটারও স্যার যখন দিচ্ছে তখন যে নিচ্ছে তারও ট্রেস থাকে না, এবং স্যারও হয়তো দেখা গেল যে একজনকে দিল, তার হয়তো আগে 4টা বা 5টা কাজ আছে, সে হয়তো মুখের উপর যারা একটু ইন্টেলিজেন্ট তারা হয়তো বলে স্যার আমার 3টা কাজ আছে, আমি এটা সেরে স্যার আপনার এটা দিচ্ছি। আবার অনেকে আছে এটা বলেও না, নেয়ও, আবার ঠিক মতো করেও না। মানে এটা কিন্তু হয়, অনেকে হয়তো স্যারের উপর হয়তো বলতে পারে, স্যার কিন্তু তখন দেখে ফেলতে পারবে যে কয়টা কাজ তার আছে, কয়টার কোন সময় ডেডলাইন, এবং তাকে দেওয়া যায় কিনা। তার মানে অফশোর রিসোর্স বা কার কাজ কম আছে সেই রিসোর্স আইডেন্টিফাই করে তাকে দেওয়া যায়। আর এটা হচ্ছে এইচআর প্রজেক্ট ম্যানেজমেন্টের যে এখানে আপনি এটা দেখাইছেন সেটা তো থাকবেই। টাস্কের ক্ষেত্রে টাস্ক লোডের বিষয়টা আমরা সবসময় দেখি কাকে কাজটা অ্যাসাইন করা যায়। প্রথমত দেখি তার লোড কম আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে যে লোড কম থাকলেও সে ক্যাপাবল কিনা এবং সে ইন্টারেস্টেড কিনা। 3টা জিনিস, তার লোড কম কিনা, সে ক্যাপাবল কিনা এবং সে ইন্টারেস্টেড কিনা। এই জিনিসগুলো হয়তো আপনার ক্যাপাবল কিনা এটা আমরা জানি, এটা সফটওয়্যার থেকে হয়তো আসবে না, বা তার কমপ্লিটেড কাজ দেখে হয়তো আসতে পারে, কিন্তু সে ইন্টারেস্টেড কিনা সেটা হচ্ছে আমাদের নিজের মানে নিজস্ব উদ্যোগ থেকে সেটা আমরা হয়তো বুঝি যে সে ইন্টারেস্টেডটা শো করে কিনা, কে কোন কাজে ইন্টারেস্টেড সেটাও একটা বিষয়। বাট সেটা তো হয়তো কোনো একটা সময় হয়তো এআই বিআই ইমপ্লিমেন্ট করলে সেটা জানা যাবে। বাট এখন তো অ্যাটলিস্ট আমরা এইটুকু জানবো যে টাস্ক বা প্রজেক্ট তাকে অ্যাসাইন করা যায় কিনা এবং সেটা ট্র্যাক করা। তো এই ট্র্যাকিংটা এখন এইটা একটা নির্ধারণ করতে হবে যে আমরা কি যাকে দিলাম, ধরেন ডক্টর শাখাওয়াতকে একটা টাস্ক স্যার দিল অথবা আমি দিলাম বা শিমুল স্যার দিল, উনি ওনার সিস্টেমে তো এটা মেনটেন করবে। তো ওনার সিস্টেমে মেনটেন করলে আমি এখানে কিভাবে দেখবো? আমি অবশ্যই আমার এখানে সামারি থাকবে যে আমি কাকে কোন কাজটা দিচ্ছি, আমি ক্লিক করলে যেন ওনার ওই সাইটে চলে গিয়ে সেটা দেখতে পারি, প্রজেক্ট স্ট্যাটাস, ডেডলাইন, এবং উনি আবার কাকে অ্যাসাইন করছে সেটা চাইলেও যাতে আমরা দেখতে পারি। মানে মূল এই 4-5টা জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আমি বলছি যে কোম্পানির এখানে অনেকগুলো বিষয় আছে, কোন কোন ডাটা গুলো আনলে এখানে আসবে সেই ক্যালকুলেশনটা হবে। ওভারঅল একটা প্রতিষ্ঠান, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে আপনার, যদি ক্যালকুলেট করি বেশ কিছু প্রতিষ্ঠান আছে ঋণাত্মক অ্যাসেট লায়াবিলিটিজ এবং অন্যান্য সব দেখি, কিছু কিন্তু সেগুলো ওইভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটার উপর কিন্তু আমাদের অনেক মানে এগুলো অবশ্য থাকবে না, আশা করি আগামী হয়তো এই 2022-এর মধ্যে সেগুলো ওভারকাম হয়ে যাবে। কিন্তু এই যে জিনিসটাও খুব ইম্পর্টেন্ট যে আসলে ওভারঅল অ্যাসেট লায়াবিলিটি এবং রিসিভেবল পেয়াবল এবং তার প্রোডাক্ট সার্ভিস এগুলো কি আছে, এগুলো ইম্পর্টেন্ট যে কি কি প্রোডাক্ট সার্ভিস সেগুলো আছে। এই বিষয়গুলোর একটা লিখিত আমি আপনাকে কালকের মধ্যে দিতে পারবো। আমার মনে হয় তখন আরো বেশি হবে, এবং ড্যাশবোর্ডটা আসলে কিরকম হয় বা আমার কাছে কিরকম হলে ভালো লাগবে সেরকম একটা আইডিয়া আমি ওটা অলরেডি ডাউনলোড করা আছে আমার কাছে, আমার অফিসিয়াল পিসি ল্যাপটপে। এটা আমি হয়তো কালকেই দিয়ে দিতে পারবো। এই ধরনের যদি ড্যাশবোর্ডটা হয় তাহলে ভালো হয়। ড্যাশবোর্ডে কি কি থাকবে ইন এ নাটশেল, এবং সেটা ক্লিক করে আমি ইন ডিটেইল কিভাবে কোথায় যাবো সেটা সহ আমি দিয়ে দিই। তবে তার আগে আলটিমেটলি একটু সময় হলে আর একটু ভালো হতো, একদম প্রসেস ফ্লো সহ দিয়ে দিতে পারতাম যে এই হচ্ছে আমার, এটা আপনারাও যদি এখন শুরু করেন ওইটা আগে তৈরি করে নেওয়া বেটার, যে আমার এই শুধুমাত্র ডিসপ্লে যতটুকু করবে এতটুকুর মধ্যে কি আমি শো করব, এবং এখান থেকে ক্লিক দিলে কোথায় কোথায় কিভাবে আমি ডাটা দেখতে পাবো, টোটাল প্রসেস এটা আগে যদি রিটেন করে নেওয়া যায় তাইলে সবার জন্য বোঝাটা খুব ইজি হবে এবং সেভাবে কাজ করাটা মানে খুবই দরকার। আর এই হচ্ছে আমার মোটামুটি এখানে ইনপুট। আর সেকেন্ড যে জিনিসটা আমি একটু জানার দরকার সেটা হচ্ছে যে এটা যদি জানা যায় স্যার যে কারণে মাসুদ বা মাজহার বা রাসেলকে আসতে বলবো, কারণ এখানে কিন্তু আমাদের
ডোমেইন নলেজ ওয়ালা অনেক লোক আছে। হ্যাঁ, ডোমেইন নলেজ ওয়ালা লোক আছে, তারা কিন্তু যদি এইখানে কিভাবে জিনিসটা আসছে এটা যদি খুবই রিগোরাস হিউজ কোডিং এর বিষয় হয়, দেন ইটস নট পসিবল। আর যদি মনে করেন যে না এইটা অন্য যেভাবে আমরা অন্যান্য যারা কনসার্ন গুলো যেভাবে সাজাইলো, ইভেন এমন জিনিস আছে সাজানো যেটা আমিও বুঝছি, ওয়াও এত সুন্দর করে কিভাবে সে এই জিনিসগুলো বুঝলো এবং সে এটা সাজাইলো। যদি সেরকম কিছু না থাকে যে একদম হিউজ সবই কোডিং, মানে এই জায়গাটার ভিতরে কেমনে কি হচ্ছে, তাইলে আমার মনে হয় এখানে মানে অনেক ভালো আপনার আউটকাম পাওয়া যাবে ওদেরকে যদি আমরা কাজে লাগাই এটা অর্গানাইজ করার ক্ষেত্রে। কারণ ওরা তো আর কোডিং করবে না, ওরা শুধু অর্গানাইজ করবে। সেই ক্ষেত্রে আমি হয়তো ইনপুট দিতে পারবো, দিলে একটা খুব সুন্দর একটা ড্যাশবোর্ড হবে যেটা একদম চমক লাগার মতো হবে। যেমন ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড, যেটা কিন্তু চমৎকার দুইটা ড্যাশবোর্ড আমাদের ডিআইটি আনু এবং আমাদের ডিটিআই দিচ্ছে, সিরিয়াস সুন্দর ড্যাশবোর্ড, এটা হয়তো আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। ঠিক তেমনি ভাবে এই ড্যাশবোর্ডটাও যদি আমরা তাদেরকে কাজে লাগাই, অনেক বেশি আউটকাম সুন্দর হতে পারে, যেটা সেলেবল হবে, যেটা ইউআই ইউএক্সও এরকম হবে এবং ফাংশনালিটিও ভালো হবে। দ্যাটস অল আমার পক্ষ থেকে এতটুকু। আমি কালকে প্রথম কিস্তি দিয়ে দিব, এরপরে যদি প্রসেস ফ্লো, চিন্তা, ডায়াগ্রাম এগুলো করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমি হয়তো একজন দুজনের কাজে লাগিয়ে সেটা করতে পারবো। থ্যাংক ইউ। ইমরান স্যার কিছু বলবে? না স্যার, ঠিক আছে। তাহলে আর কারো কিছু বলার আছে? স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। সেটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা ফার্স্ট অফ অল খুবই সুন্দর হয়েছে। আমি গতকালকেই দেখলাম, এটা দেখেছি এটা পুরোটাই, এবং এখানে মোটামুটি সবগুলো কনসার্নই আসছে, একটা দুটা ছাড়া। তো আমি যেটা মনে হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশন থেকে, এইটা চারটা অবজারভেশন। একটা হচ্ছে যে এই কনসার্ন টু কনসার্ন এই প্রত্যেকটা মানে ইয়েতে লগ ইন করে, এই একটাতে লগ ইন করেই দেন হচ্ছে আমাকে চেক করতে হবে, তাহলে হচ্ছে তারপরে ক্লিক করে 1 বাই 1 চেক করতে হবে। এটার থেকে আমার মনে হয় আরেকটা বেটার আইডিয়া হতে পারে স্যার, যেটা আমরা ওই যে আমাদের মেইলে যেটা আর কি রেগুলার যে মেইল ইন্টিগ্রেশনটা আমরা যেটা পাই এসএসপি ড্যাশবোর্ডের মাধ্যমে, এরকম যদি প্রত্যেকটা কনসার্নের একটা ওভারঅল আপডেট আপনার কাছে যেতে পারতো গ্রাফের সহকারে, ওইটা আরেকটু বেটার হইতো মনে হয়। মানে দিন শেষে আমি ওই ধরনেরই একটা করা আছে আমার, আমি ওইটা। জি স্যার, আমাদের তো অলরেডি একটা ডেভেলপড মানে আছে সিস্টেম এসএসপি ড্যাশবোর্ড, ওখান থেকে যায় আর কি। এরকম দিন শেষে একটা গ্রাফ সহকারে রিপোর্ট যায় যে আমার কোম্পানির প্রোগ্রেস রিপোর্টটা উপরে উঠতেছে না নামতেছে, এটা সহ যায় এখন। ওখানে সব ডিটেলস থাকে, ক্লিক করলে ওই অ্যাপসটাতে কানেক্ট করে দেয়। তো আমিও চাচ্ছিলাম যে এটাও যদি এরকমই হইতো, যে কানেক্টেড হতো, যে আমার পার্টিকুলারলি দেখতে হবে যে হচ্ছে আমার এপি, আমার ফার্মার গ্রোথটা কি অবস্থা দেখি একটু। আমি যখন এপিতে ক্লিক করবো লগ ইনে, তখন ডিরেক্টলি এপির স্ট্যাটাসটা আমি কমপ্লিট স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো। এটা আর একটু বেটার একটা ভিউ আনবে। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে স্যার ইউআই গ্রাফিক্যাল ইন্টারফেস। এইটা যেটা এটা হচ্ছে মানে ঠিক আছে, শুরুর দিকে আমাদের স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে, বাট আমরা যদি এটাকে গ্রাফিক্যাল ভিউতে আরেকটু নিয়ে আসি তাহলে আরেকটু বেটার হবে। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করার পারমিশন পাই, তাহলে আমি একটু শেয়ার করতে পারতাম। আমি 2-3টা স্ক্রিন বের করে রেখেছি, আমি কি স্যার দেখাবো একটু? হ্যাঁ দেখো। ওকে। অবশ্যই এখানে আলাউদ্দিন যেহেতু প্রিসাইড করতেছে, আলাউদ্দিনের অনুমতি হলো মেইন। দেখাক স্যার, একটু দেখি স্যার। জি স্যার, আমি চাচ্ছিলাম যে আমাদের ড্যাশবোর্ডের যখন আমরা অ্যাপস বেসিসে হবে, যেমন আমি যদি একটু আমার ইয়েতে যাই, আমার এই যে এসএসপি ড্যাশবোর্ডটাতে যাই, এটা কিন্তু কানেক্টেড হচ্ছে আমার ব্যাকএন্ডে, মানে অ্যাপসের সাথে কানেক্টেড। তো সো আমার সারাদিনের যে ট্রানজ্যাকশন বা যে লেভেলের ডেটা আসতেছে তা কিন্তু এটার ভিতরে আসতেছে, এবং এটাই কিন্তু মানে গ্রাফিক্যাল আকারে আমার কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল কোম্পানি ভ্যালু কত, আজকে আমার কত টাকা অ্যাড হয়েছে, অ্যাসেট ভ্যালু অ্যাড হয়েছে, কোম্পানির গ্রোথটা গ্রাফ আকারে উপরের দিকে যাচ্ছে কিনা, এটা সব শেষে একটা সামারি মেইল আকারে আমার দিন শেষে শুট হচ্ছে কিভাবে, এরকম একটা মেইলে, যেখান থেকে ক্লিক করলেই স্যার কানেক্ট হয়ে যেতে পারতেছে কোম্পানি টু কোম্পানি। আমি চাচ্ছিলাম যে ওই ভিউটা যদি এরকম কোম্পানি টু কোম্পানি আসতো, যেখানে আমার ডিএফ, এখানে ডিআইএসএস এরকম করে করে আসতো, এখানে কানেক্ট করলে এটা বেটার। আর এটার ইন্টারফেসটা বেসিক্যালি যদি এরকম গ্রাফিক্যাল হইতো, যে ভিউটা আমরা দেখতেছি গ্রাফিক্যাল ভিউ এটার মতো হইতো, তাহলে বেটার হইতো। তো এটা হয়তো করা যাবে মনে হয়। জি স্যার, তো এটাই আমার ইয়ে ছিল বা অবজারভেশন ছিল, এই তিনটাই। আর যদি আরেকটা ছিল সেটা হচ্ছে যদি ভার্সন 13-এও যদি এটা করা যায়,
তাহলেও মানে যদি এই পুরা সিস্টেমটাই আমরা ইউনিভার্সিটির পিডির সাথে ইন্টিগ্রেট করি, দেন স্যারদের জন্য সহজ হবে হচ্ছে এটাকে অ্যাক্সেস করা। মানে ইজিলি ওনারা চাইলে ওনাদের একটা আইডিতে লগ ইন করেই ওখানেই জাস্ট দেখে নিতে পারে, কারণ এই তো বেসিক্যালি বানানোই হচ্ছে স্যারদের জন্যই, তো স্যাররা যাতে এটা ক্লিয়ারলি আবার আরো বেশি ওখান থেকেই হোস্ট করতে পারে। তো এইটুকু আর কি আমার সাজেশন ছিল। মোবাইল অ্যাপস তো স্যার বলেই দিল হবে, তো এটুকুই ছিল স্যার আমার অ্যাড করার। ওকে, তাহলে আমি একটু বলি এখন। হ্যাঁ, অন্যরা মাইক্রোফোন অফ করো। আর কেউ বলবে কিছু? আলাউদ্দিন স্যার আর কিছু নাই তো না? জি না স্যার, আপনি রিকোয়ারমেন্ট গুলি আপনি বলেন, আমরা আমি নোট একটু করছি। প্রথম একটু হাবিবকে একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি, এটা তো পুরো জিনিসটা তুমি ডেভেলপ করছো তাই তো? জি স্যার, আলাউদ্দিন স্যার অবশ্য আমাকে অনেক গাইড করেছে। আমি মানে শুধু আমি আবার একটু রিপিট করছি যে একটা হলো আমরা কোন একটা অ্যাপস কিনে নিছি, কিনে এটাকে তুমি চেঞ্জ করছো, আর একটা হলো না টোটাল কনসেপ্টটাই তুমি। না স্যার, পুরো পুরো কাজটাই হচ্ছে আমি হ্যান্ড তার করব। মানে এটা আমরা ভবিষ্যতে একটা অ্যাপস আকারে বিক্রি করতে পারবো তাই তো? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে স্যার এখানে একটু জাস্ট অ্যাড করে রাখি, যেটা জামান স্যার বলছিল। একটা হলো যে আমাদের যে কনসার্ন গুলার প্রত্যেকটা কনসার্ন তাদের একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডটা কিন্তু ফিল্টারটা হচ্ছে অডোর নিজের ফিল্টার। আমি অ্যাকাউন্টসে গেলাম, অ্যাকাউন্টসের ফিল্টার করলাম, এইটাকে সেভ করলাম আমার ড্যাশবোর্ডে। আমি ইভেন্টে গেলাম, ইভেন্টের ফিল্টার করলাম, আমার যা যা দরকার সেই অনুযায়ী ফিল্টার করলাম, আমি আমার ড্যাশবোর্ডে সেভ করলাম। আমি এডমিশনে গেলাম, আমার যা যা রিলেভেন্ট দরকার এই ফিল্টার গুলি হলো অডুর নিজের ফিল্টার। সেটা বুঝছি। আমি যখন একটা কাস্টম চাচ্ছি যে না আমার মতন করে আমি কিছু ফিল্টার করব, তখন যেটা যেমন স্যার বললো আমাদেরকে আসলে এখানে কোডটি করতে হয়। এবং এই একটা হলো যে এই ফিল্টারটা কোড করতে হবে, যে কোড করে ওই ওদের কনসার্ন থেকে টেবিলের থেকে ডাটাগুলি আনতে হবে, আইনা ডিসপ্লে কেমনে করাইতেছি সেই ইউএক্সটা যেটা ইয়াই দেখাইলো, যে রাসেল দেখাইলো, সেটার উপরে হয়তো গ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাবে, সেটা অন্য জিনিস। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এআই এর উপরে যেই কোডটা লিখবো সেটা টোটালি আমাদের নিজেদেরই লিখতে হবে। ওই মেথড, ওই অ্যালগরিদম সবকিছু আমাদের লিখতে হবে, ওই প্যারামিটার কি হবে সেগুলো আমাদের লিখতে হবে। তার মানে এই জায়গায় কিন্তু অর্ডার কোনো ডিফল্ট ফিল্টার ইউজ করতে পারবো না আমরা এই অ্যানালিটিক্সে। তো এই জন্যই আমি বলতেছি জামাল স্যারকে যে স্যার এটা কিন্তু ওই কনসার্নের যে ড্যাশবোর্ড সাজানো অর্ডার ফিল্টার দেয় এইটা না, মানে এইখানে প্রোগ্রামাররা একটু ইনভলভ হইতে হবে, বিশেষ করে এআই বেস প্রোগ্রামিং। ঠিক আছে স্যার, আমার শেষ। ওকে, আচ্ছা, তো যাই হোক, তাহলে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা বলবো সেটা হলো পয়েন্টটা হলো জামান, যেটা তোমাকে আমি এই কারণেই বলছি যে জামান এবং ইমরান তোমাদের দুইজনকে অলরেডি আমি বলছিলাম যে তোমরা তোমাদের নিজস্ব ড্যাশবোর্ড, রোকন, বাদশা, তুষার, তোমাদের একই কথাই বলছি যে তোমাদের কিন্তু ব্যাক অফিস থেকে তোমাদের কিন্তু ডিজাইন করতে হবে যে তোমরা কি কি জিনিস প্রতিদিন অবজার্ভ করো। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা সুবিধা হলো রাসেল আলীর এই, আরে কি বলে রাসেল আলী, সরি, আমাদের হাবিবের এই কাজটাতে। তো এইটা গেল এক নাম্বার। দ্বিতীয় আমি যেটা বলবো যে রাসেলকে কি বলে, আমি বারবার রাসেল হাবিবকে যেটা প্রথমেই যেটা বলছি, আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি জানা দরকার, যেটা আমি একটু কথা বলছিলাম, যে সেটা আবারও একটু রিপিট করছি, যেটা নোট করে নিতে পারো, যে আমাদের কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বলবো যে চেঞ্জিং মেন্টালিটি। তোমরা জানো হাজার হাজার কোর্স আছে, আউট অফ বক্স, আনলার্ন করো, পজিটিভিটি হও, এই যে আমি বলতেছি পজিটিভিটি কোর্স করছি, টার্গেট ফোকাস, কিন্তু আমি মাঝে মধ্যে আমারও খুব কষ্ট পাই যে কিছু লোকের ঘন্টার পর ঘন্টা বলি, কোনো লাভ হয় না, দিনের শেষে সে একই জায়গায় থাকে। তো এই কারণে কিন্তু আবার কিছু লোক দেখো কিছুই তাদেরকে বলি না, তাদেরকে চিনিও না, জানিও না, তারা দেখো নিজস্ব চেষ্টায় পজিটিভিটি মানসিকতা নিয়ে তারা কিন্তু উঠে আসতেছে। এই লোকগুলো আমাদের দরকার, কারণ এটা না হলে কিন্তু আমরা পারবো না। এবং এই লোকগুলোকে যদি আমরা প্রপারলি ফ্রন্টে আসেন, তুমি হাবিবের কথাই চিন্তা করে দেখো, তুমি হাবিব কিন্তু অনেক জুনিয়র এখান থেকে, তাই না? তোমার থেকে অনেক সিনিয়র লোক কিন্তু এখানে আছে, কিন্তু তুমি হাবিব যেভাবে ফ্রন্ট লাইনে, ওই যে বললাম তোমার জন্মই হয়েছে একটা ইনোভেটিভ প্রজেক্ট দিয়ে, তাই না? এবং সেই সময় তুমি কিন্তু এই করোনার ভিতরে, ওই সময় রিস্কি টাইম, কঠিন টাইমের ভিতরে তুমি অফিসে ঘুমাইছো, থাকছো, খাইছো, তাই না? সেটার থেকে কিন্তু আলটিমেটলি তোমার অ্যাডামেন্ট বা তোমার কন্ট্রিবিউশন বা কমিটমেন্টটা কিন্তু সবার কাছে প্রমাণ হয়েছে। এই ধরনের লোক কিভাবে আমরা বের করতে পারি, এইটার কিন্তু অ্যানালিটিক্স টুল অলরেডি আসাদ ওরা করছে, ওইটা একটু আমার জানা দরকার, কারণ আমার সবসময় জানা দরকার লিডার দরকার। তাহলে হবে কি, আমি যদি লিডার জানতে পারি, কারণ আমার যে অনেক কাহিনী, অনেক রকমের ট্র্যাকিং থাকে, যেটা জামান অলরেডি মেনশন করলো, এই জন্য এই পয়েন্টটা একটু নোট করে নিও। আমি ডিটেলসে গেলাম না, না বুঝতে পরে কথা বলে। 2 নম্বর হচ্ছে টার্গেট ফোকাস গোলের ব্যাপারে বলছি, এইটা একটু থাকবা।
3 নম্বর হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশন, কোন সেলসে যারা রেভিনিউ তাদের জন্য ক্লায়েন্ট, আর আমাদের ইয়ার জন্য কি বলে ইউনিভার্সিটি বা এডুকেশনের জন্য হলো অ্যাডমিশন। এটা যাতে থাকে যে আমার অ্যাডমিশন টার্গেট আমি কোথায় যাচ্ছি, আমি রিচ করছি কিনা, তাহলে আমি আগেই কিন্তু ধরতে পারি যে আমার টার্গেট অনুযায়ী আমি আগাচ্ছি কিনা, রেড মার্কিং এ যাচ্ছে কিনা। কারণ ঘটনা ঘটার পর থেকে আগের থেকে যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমরা অনেক প্রিকশন নিতে পারি। এটা একটা, এটাও দরকার আমি বলে দিব আজকে, যেমন জামান আমি যে কথাগুলো বললাম যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অ্যাডমিশনে কোনো এক্সপার্ট আমরা তৈরি করতে পারি না। আমরা একসময় মনে করেছি যে রেজাকে করবো, একসময় মনে করছি লাজমিনুর করবো, একসময় মনে করছি সাইদুরকে করবো, বাট কাউকে আমরা করতে পারি না। কিন্তু আমাদের কিন্তু একজন অনলি, সে শুধুমাত্র সিস্টেম থেকে সে দেখবে পলিসি স্ট্র্যাটেজি কিভাবে হচ্ছে, সে কিন্তু কাউন্সিলিং। আমরা এখন কি করছি, ওদেরকেই কাউন্সিলিং এ পাঠিয়ে দিচ্ছি। এটা আমি মনে করি যে এই জিনিসটা এই জন্য আমরা খেয়াল রাখতে হবে পয়েন্টটা। আর প্রোডাক্টের ব্যাপারটা আমি যেটা বলছি, প্রোডাক্ট আর এডুকেশনের গুলোর জন্য আসবে, যেমন ক্লায়েন্ট যেটা বলছি এডুকেশনের জন্য আসবে অ্যাডমিশন, কেমন। আর প্রোডাক্টের জন্য যেমন প্রোডাক্ট, এটা হলো সাবজেক্ট বা কোর্স, যেটাই আমরা বলি, অনেক সময় কোর্সও হইতে পারে। আরেকটা হলো আমরা যেটা বারবারই বলছি যে এই যে ড্যাশবোর্ডটা হওয়ার পরে এটাও কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমাদের অনেক ভালো ভালো এফোর্টস নষ্ট হয়ে যায় কেন। এটা হওয়ার পরপরই কিন্তু জামান তোমরা যেটা অডিট টিম গঠন করছো, এই অডিট টিম থেকে একজনকে বের করে নিতে হবে কে সবচেয়ে সেরা অডিট। সবার চোখে সবকিছু পড়ে না, যেমন সবার চোখে সবকিছু পড়ে না। যেমন আমি একটা কথার কথা বলি যে আমি এই জাস্ট তোমাদের এখানে বসার আগে দেখো আমার 1-2 মিনিট দেরি হয়েছে মিটিংটা ঢুকতে। আমি এই মিটিংটা ঢুকছি একটা অন্য প্লেস থেকে। এই প্লেসে একটা কাজ আজকে সকালবেলা নাজমুল আমাদের যে আর্কিটেক্ট করতে আসছে, আমি তখন অন্য এক জায়গায় যে আনোয়ার ভাই জানা যায় যাচ্ছি, ওরে আমি বললাম যে তুমি যে কাজটা করতেছো ইলেকট্রিশিয়ান আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওকে ডেকে নিয়ে আইসো, কারণ তুমি ভুল করতে পারে না। স্যার ও ডেকে নিয়ে আসছে, ভুল হবে না। আমি প্রথম ওরে বলছি আমাকে দেখো এটা খুব সেন্সিটিভ জায়গা, ভুল হলে কিন্তু তোমার আমি মাথা তুলে আসার দেবো। আমি কিন্তু কোনোদিন এই ধরনের গালি দিই না, ওরা আমি এইটাও গালি দিছি, কারণ আমার ভয়ঙ্করটা জায়গা তার আমি কাজটা দিছি। এখন দেখো তোমাদের বসার আগে ভাবলাম যে দেখি তো ঠিক মতো কাজটা করছি, এবং বক্সটা খুলে দেখলাম যে আর যদি 1-2 ঘন্টা আমি দেরি করতাম তাহলে আমার বাস্ট হইতো। কারণ যেই বক্সটা সে করছে এটার ভিতরে একটা পিসি আছে, পাওয়ারফুল একটা পিসি আছে। এই পিসিটা সে বোঝে না, সে মনে করছে এটা অ্যাডাপ্টার, সে এটার উপরে বক্স দিয়ে বন্ধ করে চলে গেছে, কোনো বাতাস টাতাস কিচ্ছু যায় না। ধৈর্য দিয়ে কি মাই গড আমার এই হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। দ্রুত আমি খুলে তাড়াতাড়ি মানে ফ্যান চালিয়ে দিয়ে ঠান্ডা করলাম, তার আমি বললাম। তো সে বললো স্যার আমি তো ইঞ্জিনিয়ার ডাকছি। আমি কি আরে বোকা, তোমার তো ইঞ্জিনিয়ার ডাকছো, তুমি তো ইঞ্জিনিয়ার এটা দেখাও নাই তুমি যে এটা যে এইভাবে বন্ধ করতেছো যেটা হোল নাই বাতাস নাই। তা আমি মনে করছি সেইটা অ্যাডাপ্টার। তো এটা আমি কথাটা কেন বলছি দেখো, তার মানে কি প্রত্যেকের কিন্তু নলেজ নেই। আমি তাকে এইভাবে গালি দিলাম যে উদ্দেশ্যের সাথে ভুল না করে, কারণ আমি নাই বাসায়, সে ভুলটা করে ফেলতে পারে। ঠিকই সে ভুলটা করলো, ভাগ্যিস যে আমি ভালো একটু চেক করি, ওটা বিশ্বাস করা উচিত না আমার। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো কিছু লোক আছে যাদের চোখ কান খোলা থাকে, যারা খুব দ্রুত ধরতে পারে। এই লোক সবাই এই কোয়ালিটি সবার হয় না, এটা আমি রিপিট করতে চাই না। এই জন্য জামানকে বলবো, আমাদের ব্যাক অফিসকে বলবো, আমাদের 1-2 লোক এক্সিস্টিং থেকে একটু খুঁজা বের করো যে এই ড্যাশবোর্ডটা সারাদিন, কারণ আমি বা জামান যত কথাই বলি না আমাদের পক্ষে এটা কিন্তু ফুল টাইম একজনকে, আমরা দেখবোই কিন্তু ফুল টাইম একজন সারাদিন দেখবে, সে এইটার থেকে ডুববে, ওখানে যাবে, সে আমাদেরকে ইনফর্ম করবে স্যার এটা আমি কিন্তু দেখে প্রবলেম পেয়েছি, আপনি একটু আবার আপনিও দেখেন। এই টাইপের 1টা বা 2টা লোকরা আমাদের এখন এটা হওয়ার সাথে সাথে না দিলে হবে কি, এটা ওই যে ব্যবহারকারী থাকবে না। কারণ তোমরা নিজেরা ইতিমধ্যে লক্ষ্য করছো যে আমাদের ডেভেলপারদের ছাড়াই কিন্তু এখন ব্যবহারকারীরাই কিন্তু সবকিছু আইডেন্টিফাই করে ফেলছে। এই জন্য এইটা আমি একটু নোট নিতে বলবো। 6 নম্বর পয়েন্ট আমি বলতে যে সিআরএম, এসটিআরএম, অ্যাডমিশন, এই যে আমি একটু আগে যেটা বললাম টার্গেটটা অ্যাচিভ করছে কিনা, ওইটা কিন্তু একটু মার্ক থাকতেই হবে। আরেকটা হলো আমি এটার সাথে এটা রিলেভেন্ট না, তারপরেও যেহেতু আমার মনে হয়েছে যে এইটা আমি একটু মনে হয়েছে বলে আমি নোট করে রাখলাম। এটা যদি সফটওয়্যার মার্কেটিং, তোমরাই আবার সফটওয়্যার মার্কেটিং টিমই তোমরা সবাই আছো, এই জন্য এই পয়েন্ট হলো সফটওয়্যার মার্কেটিং এর জন্য আমরা যদি জামান এই যে এখন তুমি বেস্ট ইউজার গুলো তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারছো, আমরা যদি বেস্ট ইউজারদের বেস্ট প্র্যাকটিসের উপরে কখনো সিআরএম, কখনো অ্যাকাউন্টস, কখনো ইনভেন্টরি, কখনো ড্যাশবোর্ড, এক একটার উপরে আমরা যদি এক্সক্লুসিভলি যে এক্সপার্ট তাকে দিয়ে যদি আমরা ক্যাম্পাস টিভিতে একটা লাইভ প্রোগ্রাম করাই, সেই লাইভ প্রোগ্রামটা যদি সবাই দেখে, অনেক যদি ডাকি যে আজকে ড্যাফোডিলের এই স্মার্ট সলিউশনের উপরে এইটার উপরে প্রেজেন্টেশন দিয়ে ফারহান তানভীর, এটা কথার কথা আমি বলছি, ফ্যান্টাস্টিক হবে স্যার এটা। হ্যাঁ এটা আমার হঠাৎ করে আইডিয়াটা চলে আসছে। এই জন্য তাহলে হবে কি আমাদের 4টা লাভ হচ্ছে, একটা লাভ হচ্ছে মার্কেটিং হচ্ছে, 2টা হলো প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, 3টা হলো মানুষ জেনে যাচ্ছে, 4টা হলো কিছু লোক কমেন্টস করবে। আর এর মাধ্যমে বাই ডিফল্ট তুমি এই যে প্রেজেন্টেশন ছাড়াও তুমি কিন্তু
প্রতিদিন তুমি লোক মানে তুমি সপ্তাহে একটা দুইটা করে 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 তোমার লাইভ হয়ে গেল, তোমার দেখারও দরকার নেই। সারাদিন এই যে 8 ঘন্টা বসে থাকা, এটা তো ভেরি টাফ। এই জন্য এই আইডিয়াটা মাথায় আসলে এটা একটু নোট করে নিও। ক্যাম্পাস টিভিতে আমরা এইভাবে প্রত্যেকদিন একটা করে আমরা প্রোগ্রাম অন ইয়ারে ছেড়ে দিতে পারি। 7 নম্বর পয়েন্টে আমি যেটা লিখছি সেটা হলো হাবিব, আমাদের টাইমিং যে স্পেন্ডটা, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের লোকজন কোথায় কতটুকু স্পেন্ড করে। কারণ যেমন আমি আমার কাজগুলো প্রতিদিন কিন্তু আমি প্রচন্ড টাইমিং এর সাথে মুভ করি। যারা তোমরা আমার জিনিস দেখো, আমি কিন্তু অসম্ভব টাইম ম্যানেজমেন্ট করে চলি, যে এই টাইমে আমি এই কাজটা করব, এখানে আমি এতটুকু সময় দিব, এইভাবে আমি করব। হ্যাঁ, তো এইটা আমি খেয়াল করো, যে এই জন্য বলছি যে এখান থেকে তুমি মানে অ্যানালাইটিক টুলসে তুমি সহজেই বের করতে পারবা কে কোন জায়গায় কতটুকু সময় দিচ্ছে। কেউ দেখা যাচ্ছে উইকিতে সময় দিচ্ছে, কেউ হয়তো ফোরামে সময় দিচ্ছে, কেউ হয়তো টাইমিং এ সময় দিচ্ছে। কোন জায়গায় সময়টা দিচ্ছে এই সিস্টেমের ভিতরে, তাহলে কিন্তু বের হয়ে যাবে। কেউ দেখবে ঢুকেই না সারাদিন সে কিন্তু ঢুকেই না, এমন অনেক লোক আছে সে ঢুকে না। এই জন্য এইটা একটু নোট রাখো যে এটা মাস্ট দরকার। আরেকটা হলো সে কোথায় কতক্ষণ ভিজিট করে কতক্ষণ ছিল, মানে ভিজিট হুইচ এরিয়া, সরি আমি এটা বলছি হুইচ এরিয়া, এরিয়া বলতে বোঝাচ্ছি এখান থেকেই সে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে সে এই জায়গায় ছিল না, সে আদার সাইডে ছিল। তো আদার সাইডে তোমরা ধরতে পারবে না, যেটা অন্যরা ধরতে পারে। কারণ আমি রিসেন্টলি আমি একটা ক্রেডিট ট্রেডিং কোম্পানিতে দেখলাম, মাই গড, আমি খুব অ্যামেজড যে এটা কোথায় চলে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা চিন্তাই করতে পারবো না। যে সেখানে আমি দেখলাম যে আমার একটা মানে আমি রিসেন্টলি তাদের সাথে এনরোল হয়েছে, যে এই রিসেন্ট এনরোল আমি দেখলাম 2002 সাল থেকে আমার ইমেল কারা কারা হ্যাক করার চেষ্টা করছে, কোন কোন সাইটে আমি রং ক্লিক করছি, 2002 সাল থেকে সমস্ত ডাটা আমাকে দিছে। এবং আমার মেইল নিয়ে কারা কারা আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, তাদের নাম ধাম, কোন দেশ থেকে, তাদের মোবাইল নাম্বার কি, ট্র্যাক কি, ইটস অ্যামেজিং। আমি মানে আমার মাথায় ঢুকে না যে আল্লাহ পরকালে যে কেমনে আমাদেরকে ধরবে, এটা দেখার পর আসলে আমার মাথায় ঢুকে নাই যে কোথায় চলে গেছে। তো সেই কারণে আমি বলবো যে এইটাও আমাদের একটু এখন হয়তো সম্ভব না, বাট মাথায় রাখো যে এখান থেকে সে ঢুকে গেলে আইপি দিয়ে ট্র্যাক করে, এটা এখন হবে না, আমি আবারও রিপিট করছি, বাট কিছুটা কি করা যায়, যেখান থেকে বের হয়ে গেছে এতবার সে ঢুকেই থাকে না, এই জিনিসটা এখন অ্যাড করা যাবে, বাট ভবিষ্যতে হয়তো এটা চিন্তা করতে হবে। 8 নম্বরে বলছি ডকুমেন্টেশন এবং কোডিং, এটা তো আশা করি তোমরা করছো, এটা নিয়ে তো আমার কথা বলার দরকার নাই, তারপর আমি লিখে রাখছি। আর আরেকটা হচ্ছে যে গ্রুপের যে মানে গ্রুপ মানে যারা সাধারণত গ্রুপ অফ কোম্পানিজ আর কি, এরা আমার কাছে মনে হয় যে এই সলিউশনটা সবচেয়ে বেশি বেনিফিট হবে, মানে দ্যাট ইজ সিইও লেভেল বা চেয়ারম্যান বা যারা মানে ডিসিশন মেকার আর কি, এটা ওইভাবে একটু মার্কেট করতে হবে পরে, আমি জাস্ট নোট রাখার জন্য বললাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি তোমাদের, যেহেতু অনেকেই এখানে আসো, এটা আলাউদ্দিন যদি সবাই একটু মেসেজটা কনভে করো, কারণ আমার এটা দেখার পরে মনে হলো যে বারবারই বলি তোমাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো ভালো কাজ করছো এবং করতে পারো, কিন্তু তোমাদের একটা বড় সমস্যাটা যেটা হচ্ছে, তোমাদেরও সমস্যা আমাদেরও সমস্যা। তো সেই কারণে আমি এই কথাটা একটু বলতে চাচ্ছি যে রিসেন্টলি যেহেতু তোমরা অলরেডি কাজ করছো মার্কেটিং এর জন্য, যত রকমের ডেভেলপমেন্ট করছো, আমি বলছি না যে তোমরা একটা ফাইনালি একটা প্রেজেন্টেশন দাও, জিসাদকে বলছি তুমি কোনটা কবে কিভাবে করতে পারো, এটা আবারও আমি একটু রিপিট করতে চাচ্ছি, এই কথার সাথে আমার কেন জানি মনে আজকের প্রেজেন্টেশনের সাথে একটু রিলেভেন্ট। তোমাদের সমস্ত ডেভেলপমেন্ট গুলো তোমরা যদি ক্লোজ করে ফেলো, যেমন এই যে মনে করো এখন হাবিব বলে ফেলো স্যার আমি আগামী সপ্তাহের ভিতরে ক্লোজ করে ফেলো, দ্যাট স্পিরিটটা আমি চাই। যে এখন ফিরোজ বললো স্যার আমার এই 5টা মডিউল নিয়ে আমি কাজ করতেছি, আমি কমপ্লিট আগামী 7 দিনের ভিতরে ক্লোজ করবো, এই জন্য আমার এই মডিউলটা একজনের কাছে দিতে হবে, আমাকে স্যার 5,000 টাকাটা অ্যালাউন্স দেন, আমি ওরে 5,000 টাকা দিয়ে কাজটা করে আনি, স্যার এটার জন্য আমার হয়তো এই রাতটা একটু খাটতে হবে, আমার স্যার একটু এটা দেন, মানে দরকার হলে তোমরা এই টাইপের একটা চ্যালেঞ্জ দিও। তোমাদের যত রকমের ডেভেলপমেন্ট আছে দেখো না ক্লোজ করতে পারো কিনা, কারণ ক্লোজ না করলে তোমরা কিন্তু মার্কেটে যেতে পারবে না, যেটা অলরেডি তোমরা নিজেরাও রিয়েলাইজ করছো। এই জন্য আমি এই পয়েন্টটা একটু বললাম, এইটা একটু আলাউদ্দিন যদি স্পেসিফিক্যালি পরে একটু সবার সাথে কাজ করো, আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। আর আরেকটা কথা হলো যে বোর্ডটা আমরা যেটা বললাম যে উইকি, যেমন বোর্ড গুলাতে কোন কোন বোর্ড গুলাতে কতটুকু আপডেট হচ্ছে, যেমন তোমার যদি এখানে থাকে, যেমন মনে করো উইকিতে, একটা উদাহরণ হিসেবে বলছি, উইকিতে আপডেট নাই, মানে তার সে কোনো উইকিতে যায়ও না, কোনো আপডেট নেই, উইকি যারা দেখে তারা কোনো আপডেট করে না, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে কি ব্যাপার তুষার, তুমি কেন উইকিতে তুমি ঢুকো না এবং তোমার কিন্তু এটা নাই, ব্যাপারটা কি, সরি স্যার, মানে একটা জানা যাবে। সিআরএম এ এইভাবে একইভাবে মিটিং, এগুলো তোমরা বলছো, বাট আমার কাছে মনে হয় এইভাবে স্পেসিফিকলি থাকলে খারাপ হয় না, এবং এইটার জন্য তুমি ডট ডট করে মোর দিয়ে দিতে পারো। কারণ মোর দিতে পারো কেন বলছি, মোর শব্দটা আমি এই কারণে বলছি যে তুমি তো একই জায়গায় এতগুলো দিতে পারবে না, তো যদি যখন বেশি থাকে তখন ওই ক্লিক করলে মোরে দিলে পুরোটা চলে আসলো, আবার ওই যে ইয়ে করে দিলে কি বলে মিনিমাইজ করে রাখলে আবার আগের জায়গায় চলে আসলো।
আর আরেকটা ব্যাপার যেটা জামানো উল্লেখ করলো, আমিও বললাম সো মেনি ট্র্যাকিং এন্ড ইনস্ট্রাকশন আমি প্রতিদিনই দিচ্ছি, কিন্তু এটা ট্রু যে ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি পুয়ার। কারণ এটা মনে করো যে এক সময় ওই যে আমি বাদশা স্যারকে তো যখন ছিল স্কিল জবসে, আমার মনে হয় বাদশারের 150-র কাছাকাছি আমি ট্র্যাকিং দিছি, কিন্তু লাভ হয়নি। আমি দিয়েই গেছি কন্টিনিউয়াসলি, এখন আবার ব্যাক অফিসে রোকন, তুষার এবং বাদশাকে দিয়ে যাচ্ছি, তাও মনে হয় 152 নাম্বার ট্র্যাকিং চলতেছে। ওরা করছে কাজ, বাট এটাও কোনোভাবে সিস্টেমের ভিতরে আনা যায় কিনা, যেটা জামান বললো, ওরা অলরেডি সেখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে করছে, বাট এটা হাবিব নোট রাখতে পারে, এটা হলে এটা অ্যাক্সিডেন্ট হবে। তাইলে হবে কি, যারা ইনস্ট্রাকশন দিবে তারা যদি জানতে পারে তাদের ইনস্ট্রাকশন গুলি সব এক্সিকিউটেবল বা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা কিন্তু কনফিডেন্স বাড়িয়ে দেয়। বা এটা এই জায়গা থেকে ওই জায়গায় চলে গেছে, না এটাকে দেওয়া হয়েছিল এক্স কে, এক্স পারে নাই, ওয়াই কে ট্রান্সফার করেছে, ওয়াইও পারে নাই, জেড কে দেওয়া হয়েছে। এটা আমার কাছে একটা ভালো জিনিস আমি মনে করি। আর লাস্ট কথাটা আসলাম, রাসেল আলী যে অ্যাকাউন্টসটা অলরেডি তার ড্যাশবোর্ডে নিয়ে আসছে, অ্যাকাউন্ট, তারপরে স্টক, অন্যান্য, এটা আমার কাছে মনে হয় ইন্টিগ্রেট করে ফেলতে হবে। কারণ রাসেল আলী তো এটা পুরো ডেভেলপ করছে, তাই না? সুতরাং এটাও সে পাইথনি প্ল্যাটফর্মই করছে, ওডুর জন্যই করছে। সুতরাং আমার কাছে মনে হয় যে রাসেল আলী এটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে দেন তোমার পুরো সলিউশনটা এক্সিলেন্ট হয়ে যাবে। কারণ সেও তো অনেক সময় নিয়ে এটা মনে হয় মামুনকে দিয়া বা বাইরে থেকে করে আনিছে। তো এইটি আমার এতটুকুই বক্তব্য। যে এবার বলো যে হাবিব বা আলাউদ্দিন, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলতে পারো। না স্যার, সবাই বোঝা গেছে। মানে এখনকার এখানে ছিল হলো একটা ওয়ান ওয়ে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা আর কি, যে গ্রুপের থেকে ডাটাগুলিকে এখানে নিয়ে আইসা এই আপনাদেরকে রিপোর্ট হিসেবে দেখানো। এখন এটা যদি এরকম হয় যে বাই ডাইরেকশনাল, যে আপনিও এখানে যে ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশন গুলি গ্রুপে আবার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার মানে এই ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট পোর্টালটা, এই ম্যানেজমেন্ট পোর্টাল থেকে আবার এরকম করতে হবে আমাদেরকে যে এখানেরও কতগুলি অ্যাকশন থাকবে, যে অ্যাকশনগুলি রিলেভেন্ট কনসার্নের কাছে ডিস্ট্রিবিউট হবে, তারা পাবে, এবং তাদের আবার ওই অ্যাকশনের এগেইনস্টে স্ট্যাটাসটা এখানে রিফ্লেকশন হবে। তার মানে কমিউনিকেশনটা বাই ডাইরেকশনাল কমিউনিকেশন হবে। তো এটা করে ফেলবো, যে বুঝছি আমি যে এখান থেকে কিছু এরকম অ্যাকশন থাকতে পারে যে অ্যাকশনগুলি অন্য অন্য কনসার্নে চলে যাবে, সেখানকার স্ট্যাটাস আবার এখানে রিফ্লেক্ট হবে। এটা করব। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমরা যদি স্যার এআই দিয়ে অ্যানালাইটিক্সটাই ধরতাম, কারণ মার্কেটে আমাদেরকে আসলে একটু যাইতে গেলে এই মানে বিজনেস ইন্টেলিজেন্সি নিয়ে যাইতে হবে। এবং বিজনেস ইন্টেলিজেন্সির জন্য, কারণ এরকম সেন্ট্রালি ড্যাশবোর্ড দেখানো বা রাসেল যে ড্যাশবোর্ড তৈরি করে জাস্ট কোয়ারি করে নিয়ে আসলেই হবে, এটা দেখতে কেমন সুন্দর দেখা যায়, সেখানে আমরা গুগলের অর্ডার ওই অ্যানালিটিক ড্যাশবোর্ডে গেলে অনেক স্যাম্পল পাবো, সেই রকম করে সাজিয়ে ফেলবো। একটার চেয়ে বেশি ওই করবো, কাজ দিব করব। কিন্তু আমি বলতেছি যে আমরা যদি একটু ডিফারেন্স নিয়ে আসতে চাই মার্কেটে, যে হ্যাঁ এই যে আমাদের সেলস ফোরকাস্টিং বা সেলস, আপনি যেটা বললেন যে যেই ঘটনাটা ঘটে গেছে সেইটার চেয়ে বরং যেই ঘটনাটা সামনে ঘটতে যাবে এটা যদি আমি এখনই জানি, আমি প্রিকশনস নিতে পারি। তাহলে এটা এডমিশনের জন্য কি হইতে পারে, এটা সেলস এর জন্য কি হইতে পারে, আমি যদি শুধু এই সেকশনটাতে থাকি যে হ্যাঁ এডমিশনের জন্য একটা হলো হিস্ট্রিক্যাল ডাটার উপরে আমরা দেখাই দিলাম যে এইরকম ঘটনা ঘটছে, সেই জন্য এই সাজেশন দিয়ে দিলাম, এই ডিসিশন নেওয়া যেতে পারে এআই দিয়া। আরেকটা হলো যে সামনে এরকম ঘটতে যাচ্ছে, সেটার জন্য এআই দিয়ে আমরা সাজেশন গুলি দিয়ে দিলাম, এই ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। এই জিনিসটা যদি আমরা আনি, তাহলে আমরা মার্কেটে একটা কম্পিটিটিভ স্টেজে আসতে পারবো। এই জন্য আমি চাচ্ছিলাম যে স্যার আমরা যদি সামনের সপ্তাহে, আপনি বললে আমরা অ্যানালাইটিক্স এর এআই এর অ্যানালাইটিক্সটার উপরে কাজটা ধরতে চাই, আর এই প্যারালালি আপনাদের সাব্বির, কারণ আমি জানি যে ড্যাশবোর্ড গুলোর সৌন্দর্য নিয়ে কথা হবে, এবং ওই যে ইমেইলে যাওয়া, ইমেইলে যাইতেই হয় না, যদি আমি মোবাইল অ্যাপস করে দেই, মোবাইল অ্যাপসে আপনার অ্যালার্ট আসে, তাহলে হোয়াটসঅ্যাপের মতন আপনি কোনো আপডেট আসলে আপনি ওই অ্যাপসের অ্যালার্টটা পাওয়া যাবেন মোবাইলে, এবং অ্যাপসে আপনি লগ ইন থাকলেন। তো আপনার ইমেইলে আবার বারবার আমাকে মেল থ্রেডে পাঠানোর দরকার নাই এই রিপোর্টগুলি, যে ইমেইল থেকে আপনি পারবেন। বাট যদি চান আমরা পাঠিয়ে দিলাম প্যারালালি, যে হ্যাঁ ঠিক আছে ইমেইলেও একটা রিপোর্ট চলে যাবে। তো এই কাজগুলো আমি প্যারালাল করানোর জন্য সাব্বিরকে আজকে সাব্বিরকে আপনার সাথে পরিচয় হয়েছে মনে হয়,
এই যে ওই আমাদের মোবাইলের অ্যাপস গুলি ওই যে ইয়ার ফুড প্যাট্রনের, হ্যাঁ ফুড প্যাট্রনের মোবাইলের অ্যাপস গুলি ওকে দিয়ে করছি, এবং আলহামদুলিল্লাহ ফুড প্যাট্রন মোটামুটি ক্লোজ এবং খুব সুন্দর একটা কাজ করছে ওরা, এবং স্টুডেন্ট অ্যাপসটাও ওরা করছে। তো সাব্বিরকে এখানে এই ইউআই এর ডিজাইন এবং এই যে আরো কত রিপোর্ট এখানে আনতে হবে সেইগুলোর জন্য অ্যাসাইন করছি। বাট আমি হাবিবকে নিয়ে যাব আমার সাথে, আমরা চাচ্ছি যে একটু এআই এর উপরে এখনকার অ্যানালিটিক্স এ একটু কাজ করি, তাহলে আমরা একটা মার্কেটে একটা কম্পিটিটিভ একটা স্টেজে আসতে পারি। মানে আমরা কাজটা এইভাবে একটু ডিস্ট্রিবিউট করে আমার মনে নিতে হয় চাচ্ছি। আমি যে পয়েন্টগুলো বললাম, জামান যেগুলো বললো বা জামান আরো কিছু দিবে, এগুলো হলো যেটা করতে হবে হাবিবের ডকুমেন্টেশন করে ফেলো। ইট ইজ হ্যাঁ। নট নেসেসারি এখনই করতে হবে, যে এখন করতে গেলে তোমার সময় লাগবে, ডোন্ট ডু ইট। বাট তোমার ডকুমেন্টেশনটা থাকবে যে এটা আমি সেকেন্ড পেজে করবো, এটা আমি থার্ড পেজে করবো, এটা এইভাবে জি করবো, জি রাসেলার জি, জি। এইভাবে আনবো, মানে প্ল্যানিংটা থাকতে হবে। আমি যেটা বুঝাচ্ছি, আজকে তোমরা তো প্রত্যেকদিন তো আমরা এই ইস্যু নিয়ে বসতে পারবো না। আমরা আজকে জি। যেহেতু ইস্যুটা নিয়ে বসলাম, এটা জামান বা ইমরান বা অন্যরাও জেনে ফেললো, তারা তোমাদেরকে ডাটা ভবিষ্যতে যখন দিবে, কারণ এটা নিয়ে বারবার তো বসার দরকার নেই। আমি যেগুলো নোট করলাম আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আমি হয়তো রোকন বা বাদশাকে দিয়ে দিচ্ছি, ওরা তোমাদেরকে দিয়ে দিবে, বা আলাউদ্দিনকে আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হলো কি ডকুমেন্টেশনটা তোমরা করে ফেললো, মানে সুবিধা হলো যে তোমার আচ্ছা ডকুমেন্টেশন হয়ে গেল যে আমরা আজকের এই আলোচনার ভিতরে এই বক্তব্যগুলো বা এই পয়েন্টগুলো আসছে, এই আর কিছু না। ওকে স্যার, আমি আরেকটা কাজ করব, যে এই ইউআরএলটা দিয়ে আপনাদের তিনজন আর ব্যাক অফিসের থেকে আপনারা যাদেরকে সাজেস্ট করলেন তাদের অ্যাকাউন্ট করে দিই এখানে, তাহলে অ্যাকাউন্ট করে দিলে এটা ইউজ করতে যাইয়া ওইখানেই আপনারা নোট দিতে পারলেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের এইটাও দাও ওইটাও দাও, কিছু ডকুমেন্ট যদি স্যার আপনার কথা কেটে আসতেছে স্যার। আবার ডিস্টার্ব করতেছে। সেন্ট্রাল ম্যানেজমেন্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই স্যার আপনাদেরকে, যে এই হলো ইউআরএল, ইউজার নেম পাসওয়ার্ড প্রত্যেকের আলাদা আলাদা করে পাঠিয়ে দিচ্ছি, আর হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেই। তারপরে ব্যাক অফিসের থেকে আপনি বলেন কাকে দিব, মানে ধরেন বাদশা, রুকন, আসাদ, হাবিবের খুব দরকার, হাবিব, তারপরে আরিফ ছিল আগে, এখন তো আরিফ যেহেতু স্কিল জব দেখে এখন হয়তো পলাশকে। স্যার আমি আপনাকে লিস্ট দিব স্যার, আমাদের টোটাল 6 জনের মতো হ্যাঁ। লাগবে, ওটা আমি লিস্ট পাঠিয়ে দিব আপনাকে। চলে লিস্ট, এবং আমরা বাই ডিফল্ট চেয়ারম্যান স্যার, সিইও স্যার এই তিনজন, আর বাকি লিস্টটা সহ কালকেই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউআরএল সহ তোমাদেরকে পাঠিয়ে দিই। রকম তোমরা ওইখানে আমাদেরকে বাকি সাজেশন গুলি, যেমন সিইও স্যারের ডকুমেন্টটা ওইখানেই দিয়ে দিলা, স্যারের ডকুমেন্ট গুলো যা আমরা নোট নিব ওইখানেই রাখলাম, তাহলে ওইখান থেকে আমরা প্রোগ্রেস গুলি দেখলাম। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু চলে আসছে, চেয়ারম্যান স্যার এবং সিইও স্যার দুজনেই অ্যাড্রেস করছে, যে এইখানে স্যাররা যে ইনস্ট্রাকশন গুলি দিচ্ছে এই ইনস্ট্রাকশন গুলি তো ডিস্ট্রিবিউট হয়, তাই না? চেয়ারম্যান স্যার স্কিল জবসে 150টা ইনস্ট্রাকশন দিছে, এখন 152টা ইনস্ট্রাকশন আছে, তাহলে এইগুলো নিশ্চয়ই একই কনসার্নের একই লোকের কে ডিস্ট্রিবিউট হচ্ছে না, মাল্টিপল কনসার্নে মাল্টিপল লোকের ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে ডিস্ট্রিবিউশনটা এখান থেকে করতে হবে, এই সেন্ট্রাল ম্যানেজমেন্ট থেকে করতে হবে, এবং এই সেন্ট্রাল ম্যানেজমেন্টেই ওই ডিস্ট্রিবিউশনের এগেইনস্টে স্ট্যাটাসটা থাকতে হবে, যে হ্যাঁ এটা অ্যাসাইন হয়েছে এবং কাজ আরম্ভ হয়েছে, কাজ কতটুকু প্রোগ্রেস হয়েছে বা কমপ্লিট হয়েছে কিনা বা রিভিউতে আছে কিনা, এই স্ট্যাটাসটা এখানেই থাকতে হবে। না না এটা ওই ঠিক আছে, কাজগুলো এটা আর কি। অসুবিধা নাই। যেমন আমি তো বললামই, যেমন আমি তো দেখো তোমাদেরকে যাই কিছু পাঠাই আমি নোট রাখি, আমি কিন্তু দিস ইজ ট্রু যে সিস্টেমে থাকলে ভালো, এটা তো বললামই। যেমন আজকে সকালে আমি একজনকে একটা পাঠাইতে গিয়ে তারা আবার বললাম, তখন আমার মনে হলো যে একই কথা তারা আমি 2 বছর আগে বলছি, ঠিকই 2 বছর আগে খুঁজে দেখলাম, এরপরে লজ্জা পেয়ে গেলাম। আমি বললাম যে দেখো 2 বছর আগে তোমারে পাঠিয়েছি, তো তোমার খবর নাই, আমার কিন্তু মনে হয়েছে যারা আমি তো পাঠাইছি। তো এখন এইগুলি কি করবো বলো, মানে ভ্যালুয়েবল পিপল কিন্তু ওই যে ট্র্যাকে রাখে নাই। না এখন এটি সবই এখানে এখন মনে করো থাকবে। আমি হয়তো সবই ট্র্যাকিং এ আমার আছে, কিন্তু বাট এটা তো ট্রু যে আমার তো লক্ষ লক্ষ ট্র্যাকিং, এটা আমার পক্ষে তো সম্ভব না। জি স্যার, এটা এখানে ইনক্লুড করে ফেলবো। আসাদ মনে হয় কিছু বলতে চাচ্ছে স্যার, আসাদ হাত উঠাইছে। আমাকে শেষ করো। হ্যাঁ বলো জি। আসাদ তুমি। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি 2 মিনিট সময় নিচ্ছি। এটা প্রথমে হচ্ছে যে সম্ভবত সিইও স্যারের হচ্ছে যে ড্রিমটা ছিল এটা, স্যারের জি স্যার তুমি কি ব্যবহার সেট ব্যবহার করো না কি ব্যবহার করো, তোমার সাউন্ড মানে স্যার আমি স্যার রাস্তায় এখন ওই যে বাসার নিচে দাঁড়াই আছি স্যার অফিস থেকে, আর
তোমার সাউন্ড খুব ভালো, এটা কি কাহিনী কি? স্যার আমার এই যে হেডফোনটা হচ্ছে যে স্যার এটার অন্য একটা হেডফোন, এটা স্যার বাদশা স্যারের কাছ থেকে নেওয়া। আমার স্যার যে আজকে হেডফোনটা বাসায় রেখে গেছি স্যার। না না, তোমার মানে ভেরি গুড, মানে এটা মানে আনবিলিভেবল, মানে আমি এত কমে রাখছি তারপরও কান ফেটে যায়। বাট এনিওয়ে, গো হেড। আচ্ছা আচ্ছা স্যার, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? না না, শোনা তো যাচ্ছে ভালো, তোমারটা ভালো, আমি তোমার ডিসকারেজ করছি না তো। আচ্ছা 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 স্যার যেটা আমি বলতে চাচ্ছি যে স্যার আপনি তো অলরেডি সেই প্রথম দিকে কভার করেছেন যে অ্যাডমিশনের যে রিপোর্টটা, সেটাও যেন এখানেই করে। এর সাথে হচ্ছে আজকে স্যার যে হাবিবের সাথে একটা রিপোর্ট নিতে গিয়ে হচ্ছে মনে হলো যে ড্রপ আউটের যে বিষয়টা, হাবিব যেভাবে বলবো যে আমরা এআই দিয়ে তো অলরেডি মেন্টরিং কাউন্সিলিং এর হচ্ছে ড্রপ আউটের একটা সিস্টেম হচ্ছে এর আগেই ডেভেলপ করেছিল। তো এটা রিপোর্টটাও যদি এখানে ইন্টিগ্রেট করা যায় তাহলে মনে হয় যে এটার একটা প্রবাবলি পাওয়া যাবে আগে থেকে যে কোন স্টুডেন্ট ড্রপ আউট হবে কিংবা হচ্ছে পসিবিলিটি আছে, এটার একটা রিপোর্ট। আর আরেকটা বিষয় স্যার হচ্ছে যে অলরেডি আমার এইচআর এর যে হচ্ছে যে কম্পোনেন্ট গুলো আছে, বিশেষ করে এই সেন্ট্রাল ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে যেটা কভার করবে, এটার ছোটখাটো একটা ডেমো হচ্ছে আমি আলাউদ্দিন স্যার তারপর আসিফ এদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। তো যখন হচ্ছে যে এইচআর এর ডেটাগুলো যখন এখানে ইন্টিগ্রেট করা হবে তখন ওই বিষয়গুলো যদি একটু ই করা হয়, মানে কনসিডার করা হয় তাহলে ভালো হয়। বাই দিস টাইম স্যার আমাদের কাছে আরো বেশ কিছু একদম গ্রাউন্ড লেভেল থেকে আরো কিছু অবজারভেশন আছে, যেটা হচ্ছে যে আমি মনে করছি যে এই ড্যাশবোর্ডটাকে হচ্ছে আর একটু সফিস্টিকেটেড করতে পারে, আই মিন হচ্ছে যে এইচআরই এর ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে স্যার এখনো তো অন্যান্য কনসার্ন গুলো পারফরমেন্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি শুরু করেছে, বাট হচ্ছে কমপ্লিটলি হচ্ছে আমরা যেভাবে কেপিআই কিংবা ওয়াইটিস বেসড যে পারফরমেন্স ম্যানেজমেন্টটা, সেটা এখনো তো খুব বেশি করতে পারি নাই। এটাও আস্তে আস্তে হয়তো বা স্যার এখানে আমরা যদি প্রথম থেকেই হচ্ছে একটু ম্যাপিং করে যদি ঠিকভাবে করে ফেলতে পারি, এবং এটা এখন পর্যন্ত কার কতটা ডেভেলপমেন্ট হয়েছে এটাও যেহেতু সেন্টার ডেভেলপমেন্ট থেকে ট্র্যাক করা যাবে। তো এই ক্ষেত্রে স্যার হচ্ছে যে আমি বলবো যে আমাদের একদম প্রপার একটা ভালো টিমের সাথে বসে প্রথম থেকে ম্যাপিং করে আমার ডেভেলপমেন্টটা যেন স্যার একটু কনস্ট্রাকটিভ হয়, যাতে হচ্ছে যে আমার এইচআর ডেটা অর্গানাইজেশন কিংবা রিপোর্টের ক্ষেত্রে কোনো প্রকারের মিসঅ্যালেনিয়াসনেসটা আর কি শো না করে। তো সেক্ষেত্রে স্যার হচ্ছে প্রোফাইল থেকে শুরু করে এই ক্ষেত্রে এমপ্লয়ি রিলিজ পর্যন্ত তো হচ্ছে যে যেগুলো এইচআর পার্ট আছে সেগুলো আশা করি যে এই বিষয়গুলো থাকবে। অলরেডি হাবিব 2-3টে নিয়ে আসছে, বাট হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্টে এই মুহূর্তে আমরা স্যার বেশি প্রায়োরিটি দিচ্ছি যে যারা হচ্ছে প্র্যাকটিস করছে তাদেরটাও যদি আলটিমেটলি এখানে আমরা একটু শো করাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা মোটামুটি রিফ্লেকশন পাবো যে পরবর্তীতে কনসার্ন গুলো পারফরমেন্স ম্যানেজমেন্টের সিস্টেমটা আসলে কিভাবে রান করা যেতে পারে। সেটা কি সবার জন্য এক হবে আর হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা মুভ করব? এটা স্যার ডিএ এর ক্ষেত্রে হচ্ছে স্যার আমরা এইভাবে চিন্তা করছি। স্যার আমার অবজারভেশন এই পর্যন্তই স্যার। আসাদ, জি ওই স্যার। তোমার এইচআর এর রুব্রিক্স এর পারফরম্যান্স অ্যানালাইসিস যেই কনসার্নে যেভাবে রাখবে তার ডাটা সেইভাবেই এখানে আসবে। এই ডাটা আসতেছে কিন্তু ওই কনসার্ন থেকে, হ্যাঁ জি স্যার। মানে প্রত্যেকটা কনসার্ন কিন্তু একই লেভেলে কেপিআই সেট করবে না, যে যে লেভেলে কেপিআই সেট করবে সেই লেভেল অনুযায়ী এখানে ডাটা রিফ্লেকশন আসবে। এবং আরেকটা যেখানে আমরা একটা স্কুপ রাখছি যে ওই কনসার্নে যদি, কারণ একটা কনসার্নের সমস্ত ডাটা এখানে নিয়ে আসা মানে হলো ওই কনসার্নের পুরো অ্যাপ্লিকেশন এখানে নিয়ে আসা। তো এই জন্য আমরা একটা প্রভিশন রাখছি যে তুমি যদি ওই কনসার্নে লগ ইন করতে চাও এখান থেকে লগ ইন করে ফেলো, তোমাকে আলাদাভাবে মানে লগ ইনের জন্য আবার ব্রাউজ করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। তাহলে তুমি এখান থেকে লগ ইন করে ওই কনসার্নের ভিতরে ঢুকে গেলা, ঢুকে রিলেভেন্ট আরো যা দরকার সেই ডাটাগুলি দেখলা, রিপোর্ট নিলা, বা কোনো ইয়া থাকলে অ্যাকশন থাকলে অ্যাকশন নিলা। তো এইখানে মানে আমাদের মেইনলি এই জায়গাটার, এই সেন্ট্রাল জায়গাটার মেইন কনসার্নটা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কোন জায়গাটায় অরিট ব্যবসা চালাইতে যায়, যে ওনাকে হেল্প করা, ম্যানেজমেন্টকে হেল্প করা, যে এই 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 এরিয়াগুলি যদি মনে করো তুমি সিইওর পয়েন্ট অফ ভিউ থেকে, চেয়ারম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে, সিও এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো যে ওনারা ব্যবসা চালানোর জন্য ওনাদের কোন জিনিসগুলি বেশি দরকার এবং কোন ধরনের হেল্প করলে, সাজেস্ট করলে ওনারা ব্যবসাটা স্মুথলি রান করতে পারে, আমরা এআই কে মানে ইউজ করব এই জায়গাটায়, যে ওনাদেরকে সিস্টেম যেন গাইড করে যে স্যার আপনি এই জায়গাটায় কনসেন্ট্রেট করেন, তাহলে ব্যবসাটা আরো স্মুথ হবে, আরো গ্রোথ ইনক্রিজ করবে। তো আমাদের ওই জিনিসটাই কাজ করব। এখানে যে সেন্ট্রালি শো করানো এটা কিন্তু কোনো কষ্টের ব্যাপার না, হ্যাঁ কুয়ারি করে ডাটাগুলি নিয়ে আসছি, সবগুলা কনসার্নকে এপিআই দিয়ে কানেক্ট করে দিছি একটা জায়গায়। এখন আরো যদি আরো অন্য অন্য কনসার্ন কানেক্ট করতে চাই এপিআই দিয়ে কানেক্ট করে দিব, ওই কুয়ারি গুলা চালিয়ে দিয়া ডাটাগুলি এখানে শো করব, এরপরে এটার রিপোর্ট ইমেইলে পাঠাবো নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবো, এগুলা কিন্তু কষ্টের ব্যাপার হলো ওই জিনিসটা যে স্যারদেরকে
কিভাবে আমরা হেল্প করতে পারি, যে আপনার বিজনেসটার প্রোগ্রেসের জন্য স্যার এই জিনিসগুলি আপনার অবজারভেশনে রাখা দরকার, আপনার এই ইনিশিয়েটিভ গুলি নেওয়া দরকার। আমি বলবো না, সিস্টেম বলবে, বেসড অন দ্য অ্যানালাইসিস। এই জায়গাটাই কাজ করবে। জি স্যার, তাহলে ওই Thank you, জায়গাটায় sir. আমরা মার্কেটে আমরা একটা কম্পিটিটিভ স্টেজে আসতে পারবো। কারণ মার্কেট কিন্তু ওইভাবেই যাচ্ছে, যে স্যার বললো না যে আমার ট্র্যাকিং 2002 সালের থেকে এখন পর্যন্ত সমস্ত ট্র্যাকিং দিয়া স্যারকে শুধু আমার মনে হয় না শুধু রিপোর্ট দিছে, স্যারকে কিছু সাজেশনও আমার মনে হয় দিছে, যে মিস্টার সবুর তুমি এই জিনিসগুলি করলে তোমার কিন্তু যদি প্রাইভেসি নিয়ে কথা বলে তোমার প্রাইভেসি আরো প্রোটেক্টিভ হবে, এরকম ধরনের সাজেশনও মনে হয় স্যারকে দিছে। মানে এই জিনিসটা দরকার। স্যার এই ওগুলো ক্ষেত্রে আমার তো মনে হয় আমাদের তাহলে বসলে আমার মনে হয় স্যার ও যেগুলো বললো ওগুলোর উপরে আপনি আরো অ্যানালাইসিস করে আমরা ক্লোজ করতে পারবো। মোটামুটি জি, তো জি। আমাদের শেষই, আর যদি কোনো কিছু না থাকে তাহলে স্যার আমার মনে হয় করতে পারেন স্যার। হ্যাঁ, আমরা করি, আমরা অ্যাকাউন্টটা Thank ক্রিয়েট you, করে sir. দিয়ে দিই, তো এই মানে তোমাদের ব্যাক অফিসের 6 জনকে আর সাতদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওইখানে আমাদেরকে একটু সাজেশন গুলি দিয়ে দিলা, রেকর্ড তো ডকুমেন্টেশনটা করে ফেলি, স্যার কথা কেটে আসছে স্যার, ম্যাপিংটা শুনছি করে না। ফেলি, কইরা এই সেন্ট্রাল ম্যানেজমেন্টের যদি একটা উইকি থাকে, এই সেন্ট্রাল ম্যানেজমেন্টের এই পোর্টালেরই একটা উইকি থাকলো, এই উইকিতে আমরা এই ডকুমেন্টেশন গুলি প্রিজার্ভ করলাম, তারপরে ইনস্ট্রাকশন গুলি প্রিজার্ভ করলাম, এন্ড সেন ওই উইকি থেকে আমরা দেখাইলাম যে আমরা কোন কাজগুলা করতেছি, এগুলোর প্রোগ্রেস কি, সব একটা জায়গা থেকে তোমরা দেখলা। জি ঠিক আছে স্যার। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, জি জি, থ্যাংক ইউ। জি স্যার। স্যার আমি ওই যে আমাদের নামগুলো তাহলে আমি দিয়েছি। বেরিয়ে গেলাম না? জি স্যার। জি ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে, শেষ ভালো তো থাকো, থ্যাংক ইউ হাবিব। তাহলে ওই তুমি যতটুকু সম্ভব তোমার কমিটমেন্ট অনুযায়ী শেষ করে ফেলো আর কি, এবং যাতে লঞ্চ করে ফেলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো। জি জি, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন স্যার, জি স্যার আমি ওই যে স্যারের পয়েন্ট গুলো অলরেডি দিয়েছি চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আমি রেকর্ডটা তাহলে স্টপ করছি স্যার। হ্যাঁ, রেকর্ড স্টপ করো। হাবিব,